আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা বেসিক্যালি থিওরি অফ কম্পিউটেশনের বিগত একটা সেমিস্টারের কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে ব্যাচ 65 এর, এবং পরবর্তী ভিডিও লেকচারে আমরা ব্যাচ 64 এর থিওরি অফ কম্পিউটেশনের মিড টার্মের কোশ্চেনটা সলভ করব। ওকে, ফাইন। সো শুরু করার আগে আমরা হচ্ছে একটা জিনিস বলে রাখতেছি, সেটা হচ্ছে যে কম্পাইলার ডিজাইন যে কোর্সটা আছে সেটার সাথে আমরা থিওরি অফ কম্পিউটেশনের কথা যদি চিন্তা করি, সেই কোর্সের সিলেবাস অনুযায়ী আমাদের হচ্ছে শুধুমাত্র 3 নম্বর কোশ্চেনের সি বাদে বাকি সবকিছু ওইটার সাথে ইনক্লুডেড, ওইটার সাথে ম্যাচ করে, সো দ্যাট যারা কম্পাইলার ডিজাইন থেকে দেখতেছেন, কম্পাইলার ডিজাইন যারা যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন, তাদের শুধু হচ্ছে এই যে ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন করার জন্য যে স্টেট এলিমিনেশন অ্যাপ্রোচ, এটা না করলেও হবে। বাট আদারওয়াইজ বাকি যে যা কিছু আছে সবকিছু দুইটা কোশ্চেনের ক্ষেত্রেই সেম, শুধুমাত্র এই 3 নম্বরের সিটা আমাদের অ্যাভয়েড করলে চলবে। সো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে এই থিওরি অফ কম্পিউটেশনের স্প্রিং 2025 এর কোশ্চেনটা সলভ করব। সো এখানে হচ্ছে আমরা কোশ্চেনগুলোকে সবগুলো ইন্ডিভিজুয়ালি স্প্লিট করে নিছি যাতে আমাদের একটু সুবিধা হয়। সো এখানে আমরা যদি ফার্স্ট কোশ্চেনটা দেখি, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে 1 নম্বর কোশ্চেনে, এটা মোটামুটি একটা থিওরি টাইপের কোশ্চেন। সামারাইজ দ্য ডিফারেন্স বিটুইন, এটা হচ্ছে আমাদের কি সিগমা সিগমা টু দি পাওয়ার স্টার, অর্থাৎ এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে লিন ক্লোজার বা লিন স্টার অ্যান্ড লিন প্লাস। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, লিন প্লাস। এটা হচ্ছে লিন ক্লোজার আর এটা হচ্ছে লিন প্লাস উইথ অ্যান এক্সাম্পল গিভেন এল ইকুয়াল আমাদের হচ্ছে এ বি সি দিয়ে আছে। সো কম্পিউট এল স্টার বা এল এর যে লিন ক্লোজার আছে এটা আমাদের কম্পিউট করতে বলছে। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যালফাবেট, সেটা যদি আমরা হচ্ছে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সেই সিগমার উপরে যদি আমাদের স্টার থাকে, সেটা আমাদের মিন করে যে এইটা আমাদের এমন সকল স্ট্রিং এর সেট যেগুলো ওই অ্যালফাবেট গুলা দ্বারা তৈরি করা যায়। ঠিক আছে, ইনক্লুডিং ফাঁকা সেট। ওকে, সো লিন ক্লোজার মানে হচ্ছে আমাদের ফাঁকা সেট, যেটাকে আমরা এই সাইন দ্বারা হচ্ছে প্রকাশ করি। এরপরে আমরা ধরে নিই যদি হচ্ছে আমাদের এই সিগমা সমান হচ্ছে আমাদের এ কমা বি হয়, ইন দিস কেস এ এবং বি দ্বারা পসিবল যত প্রকার স্ট্রিং সম্ভব সকল কিছু আমাদের এই লিন ক্লোজারের অংশ। ওকে, যেমন এ এবং বি দ্বারা কি কি সম্ভব, ঠিক আছে, যদি আমরা এখানে স্টার দেই বা এখানে স্টার দেই, তার মানে হচ্ছে আমাদের এ শুধুমাত্র এ প্রডিউস করা সম্ভব, শুধুমাত্র বি প্রডিউস করা সম্ভব, এ বি প্রডিউস করা সম্ভব, এ এ এ এ এ এ বি, মানে যত প্রকার কম্বিনেশন এ এবং বি দ্বারা পসিবল সবকিছু আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এবং সেটা মাল্টিপল টাইম এ এবং বি হইতে পারে। সো এটা আমাদের কি, এটা এমন একটা আমাদের কি সেট হচ্ছে যেটা কি আমাদের ইনফাইনাইট একটা সেট হচ্ছে, এটা কখনো ফাইনাইট সেট না, অর্থাৎ এখানে অসংখ্য এলিমেন্ট আছে। এখানে এ বি লিখছি, এরপর আমি বি 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 এ লিখতে পারি, তারপর আবার বি 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 এ লিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্লিন ক্লোজার। আচ্ছা, সো এটা গেল আমাদের কি ক্লিন ক্লোজার। এবং আমাদের ক্লিন প্লাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ক্লিন প্লাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্লাস মান থাকা মানে হচ্ছে এই যে ক্লিন ক্লোজারটা আমরা লিখলাম মাত্র, এই ক্লিন ক্লোজারের শুধুমাত্র আমাদের যে ফার্স্ট যেটা আছে, অর্থাৎ এই যে সাইনটা আছে, এই সাইনটাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা ক্লিন প্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের ফাঁকা স্ট্রিং বলি, তাই না? সো আমাদের ক্লিন প্লাসে আমাদের ফাঁকা স্ট্রিং থাকে না, ঠিক আছে, এমটি স্ট্রিং থাকে না। সো দ্যাট আমরা এই নাল সিম্বল বাদে বাকি যা কিছু আছে সবকিছু আমাদের এই ক্লিন প্লাসের অংশ। এ বি এ বি এ এ এ এ বি হোয়াট এভার, এখান পর্যন্ত এটা ইনফাইনাইট পর্যন্ত চলবে। সো সবকিছু আমাদের এই ক্লিন প্লাসের অংশ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো এইটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, আমরা হচ্ছে এখানে যদি ক্লিন প্লাস লিখি, ক্লিন প্লাস ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে ক্লিন ক্লোজার মাইনাস আমাদের হচ্ছে যে ফাঁকা স্ট্রিং আছে সেটা। ওকে, সো এইভাবেও লেখা যায় জিনিসটাকে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। জাস্ট এইভাবে একটু আমরা বিস্তারিত বলে দিলাম। এরপর আমাদের কি বলছে, গিভেন এল ইকুয়াল এ কমা বিসি, তার মানে এল ইকুয়াল আমাদের কি, এল ইকুয়াল আমাদের এ কমা বিসি, এবং আমাদের কম্পিউট করতে বলছে কি, আমাদের কম্পিউট করতে বলছে এল এর ক্লোজারটা কি হবে সেটা। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এল এর ক্লোজারটা আমরা বের করতে পারবো না এখন। এল ইকুয়াল যদি এ কমা বিসি হয়, তাহলে এল এর ক্লোজারটা কি হবে, এল স্টার, তাহলে কি হবে এ এবং বিসি দ্বারা যা কিছু সম্ভব সবকিছু। তাহলে এল ক্লোজার বা সিগমা ক্লোজারে আমরা কি দেখছিলাম, সর্বপ্রথম একটা ফাঁকা স্ট্রিং আসে বা এমটি স্ট্রিং আছে। সো এমটি স্ট্রিং সাইনটাকে আমরা দিয়ে দিচ্ছি। আফটার দ্যাট আমরা হচ্ছে এখানে শুধুমাত্র এ রাখতে পারবো, আমাদের এটাতে শুধুমাত্র বিসি রাখতে পারবো, অথবা এ বি সি রাখতে পারবো, অথবা এ বি সি বি সি রাখতে পারবো, অথবা এ এ এ এ রাখতে পারবো, অথবা এ এ এ বিসি রাখতে পারবো। এভাবে করে আমাদের এটা চলবে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন 1 এর এর অ্যান্সারটা। এরপরে যদি আমরা হচ্ছে, এটা হচ্ছে এর অ্যান্সার দিলাম কোশ্চেন 1 এর। এরপরে যদি আমরা হচ্ছে কোশ্চেন বি এর অ্যান্সারটা করতে যাই, তাহলে আমরা এটা কেমন আসে একটু দেখি আমরা। তাহলে এখানে আমরা বি এর অ্যান্সারটা করব। ওকে, ফাইন। সো বি এর অ্যান্সার আমাদের কোশ্চেনটা কি বলছে, এখানে আমাদের একটা কি দিয়ে আছে আমরা একটু খেয়াল করি।
ওকে, সো আমাদের এখানে এমন একটা ট্রানজিশন ফাংশন দিয়ে আছে, যে ট্রানজিশন ফাংশন থেকে আমাকে কি ইভালুয়েট করতে বলছে, যে আমাদের এখানে একটা স্ট্রিং দিয়ে আছে, এই স্ট্রিংটা আমাদের এই ট্রানজিশন ফাংশন মোতাবেক এটাকে অ্যাকসেপ্ট করাতে পারি কিনা সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। তার মানে আমাদের যে গিভেন স্ট্রিং আছে সেটা আমরা লিখে নিব গিভেন স্ট্রিং কত, আমাদের এখানে গিভেন স্ট্রিং হচ্ছে আমাদের 00110, ঠিক আছে। সো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইক আমরা ইনপুট নিচ্ছি এখানে, ইনপুট কারেন্ট স্টেট, আরেকটা আমরা রাখতেছি হচ্ছে কারেন্ট স্টেট, আরেকটা রাখতেছি আমরা হচ্ছে নেক্সট স্টেট, ঠিক আছে, এভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। আচ্ছা, যখন আমরা এই যে ট্রানজিশন ফাংশন অনুযায়ী কথা বলতেছি, যখন আমাদের ইনপুটে 0 আসতেছে, ঠিক আছে, যখন ইনপুট 0 আসতেছে তখন আমাদের কারেন্ট স্টেট কোথায়, আমাদের এই যে এই সাইন মানে কি, এই সাইন মানে হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, এবং আমরা যখন ইনপুট 0 পাচ্ছি তখন আমরা কোন স্টেটে আছি, আমরা হচ্ছে আমাদের কারেন্ট স্টেট অর্থাৎ স্টার্ট স্টেটে আছি, ঠিক আছে। এই যে যখনই আমরা যে কোনো ট্রানজিশন ফাংশন এরকম সাইন দেখবো তখনই আমরা বুঝবো এটা আমাদের স্টার্টিং স্টেট। সো আমাদের কারেন্ট স্টেট এখন কত, কিউ নট। এখন কিউ নট থেকে যদি আমি 0 ইনপুট পাই তাহলে আমি কই যাব, কিউ নট থেকে 0 ইনপুট পাইলে আমি যাব কিউ নটে। সো কিউ নট কারেন্ট স্টেট হলে আমাদের নেক্সট স্টেট কি হবে, ইনপুট 0 তে কিউ নটই হবে। সো আমরা এটা লিখলাম। এরপরে আমরা যদি কিউ নট থেকে 1 ইনপুট পাই তাহলে আমরা কই যাব, আচ্ছা 1 তো আমরা পাই নাই, তারপরে এই ইনপুটটা আমরা পাওয়ার পরে পরবর্তী ইনপুট কি, পরবর্তী ইনপুট হচ্ছে আবার 0, তার মানে এখানে 0। আমরা আছি কোথায়, কিউ নট স্টেটে আছি, তার মানে কিউ নট স্টেটে আমরা আছি, এবং কিউ নট স্টেটে থাকা অবস্থায় আমরা আবার কি ইনপুট পাইছি, 0 ইনপুট পাইছি। কিউ নট স্টেটে থাকা অবস্থায় 0 ইনপুট পাইলে আমরা কই যাব ভাই, আমরা হচ্ছে কিউ নটেই থাকবো, ফাইন। এরপরে আমাদের ইনপুট কি আসতেছে, ইনপুট সিম্বল আসতেছে হচ্ছে 1, তার মানে এখানে আমরা 1 লিখি। আমরা ইনপুট পাচ্ছি 1, কারেন্ট স্টেট কত, কারেন্ট স্টেট হচ্ছে কিউ নটেই আমি আছি, তাহলে কিউ নটে আমি হচ্ছে যদি 1 পাই, কিউ নট স্টেটে যদি আমি 1 ইনপুট পাই তাহলে আমি কই যাব ভাই, আমরা যাব হচ্ছে কিউ 1 এ, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে কিউ 1। আচ্ছা, আমাদের কারেন্ট স্টেট এখন কোথায়, আমরা আছি এখন কোথায়, কিউ 1 এ আছি, এবং আমাদের ইনপুট কে একটা 1 নিছি, সেকেন্ড 1টা আমাদের এখন ইনপুট, তার মানে এখানে আমাদের ইনপুট দিচ্ছি। আমরা কিউ 1 স্টেটে যদি আমরা 1 ইনপুট পাই তাহলে আমরা কই যাব, কিউ 1 স্টেটেই থাকবো, তাই না। কিউ 1 স্টেটে যদি আমরা 1 ইনপুট পাই তাহলে আমরা কই যাব, কিউ 1 এই থাকবো, ফাইন। এরপরে আবার আমরা কি পাইছি, 0 পাইছি। আমরা আছি কোথায়, কোন স্টেটে আছি, আমরা আছি হচ্ছে কিউ 1 স্টেটে, এবং আমাদের ইনপুট কি, ইনপুট হচ্ছে 0, অর্থাৎ কিউ 1 স্টেটে যদি আমি 0 পাই, কিউ 1 স্টেটে যদি আমি 0 পাই তাহলে আমি কই যাব ভাই, আমরা যাব হচ্ছে কিউ 2 তে। কিউ 1 স্টেটে 0 পাইলে কই যাচ্ছি, আমরা কিউ 2 তে যাচ্ছি। সো আমরা এখানে লিখবো হচ্ছে কিউ 2। ওকে, এখন এখানে একটু খেয়াল করি, কিউ 2 আমাদের কি, কিউ 2 হচ্ছে আমাদের সেই ফাইনাল স্টেট, অর্থাৎ আমরা যে গিভেন স্ট্রিংটা দিয়ে আছে সেই গিভেন স্ট্রিংটা দিয়ে আমরা আমাদের ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাতে পারছি। কেন কিউ 2 ফাইনাল স্টেট বললাম, কারণ হচ্ছে আমাদের কিউ 2 এখানে কি আছে, এই যে এখানে একটা স্টার সিম্বল আছে, এবং আমরা জানি যে কোনো স্টেটের উপরে যদি এই কোণায় যদি স্টার সিম্বল থাকে সেটা আমাদের কি ফাইনাল স্টেট। সো আমরা এই পুরো স্ট্রিংটাকে রিড করে করে এই কিউ 2 পর্যন্ত আমরা আসতে পারছি, তার মানে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, সো এটাই আমাদের এখানে দেখাইতে বলছে, জাস্ট এটা করলে আমাদের 2 মার্কস, ফাইন। এরপর আমাদের 3 নম্বরে কি বলছে, এই 3 নম্বরে আমাদের বলছে সামারাইজ দ্য মিনিং অফ এ প্লাস বি ইনটু এ প্লাস বি এ প্লাস বি স্টার। আমি জিনিসটা এখানে লিখতেছি, তাহলে জিনিসটা আমি ক্লিয়ার করে বলতে পারবো, ফাইন। সো আমরা একটু উপরে লিখি সি। আমাদের এখানে দিয়ে আছে কি, আমাদের দিয়ে আছে হচ্ছে এ অর বি, প্লাসকে আমরা অনেক সময় অর বলি, এ অর বি, তারপরে আবার এ অর বি, এরপর হচ্ছে একটা এ আছে, তারপর হচ্ছে এ প্লাস এ অর বি এর যে কোনো কম্বিনেশন, ফাইন। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এ অর বি যে কোনো একটা এখানে আসবে না, হ্যাঁ, হয় এ আসবে অথবা বি আসবে, যে কোনো একটা আসবেই, ঠিক আছে, এরকম কোনো চান্স নাই যে কোনোটাই আসবে না। অর্থাৎ এই যে ব্র্যাকেটটা দেখতেছি, ব্র্যাকেট অংশ থেকে যে কোনো একটা আমাদের এখানে ইনপুট আসবে, এটা পসিবল না যে দুইটাই এখানে আমাদের আসবে সেকেন্ড লাইনে, এটা পসিবল না যে কিছুই আসবে না। সো ধরে নিচ্ছি আমাদের এখানে একটা কিছু আসলো, ঠিক আছে, একটা কিছু আসছে, আবার এইখান থেকেও আমাদের একটা কিছু আসবে, এরপরে হচ্ছে আমাদের কি আছে, এ আছে, এ আমাদের এখানে কি ফিক্সড, এবং তারপরে কি আছে এ প্লাস বি এর যে কোনো কম্বিনেশন। এ প্লাস বি এর স্টার মানে কি, এখানে আমাদের যে কোনো কম্বিনেশন হইতে পারে, আমাদের এখানে এপসাইলন হইতে পারে, এখানে এ হইতে পারে, এখানে বি হইতে পারে, এখানে এ এ এ এ হোয়াটএভার যে কোনো কিছু হইতে পারে। সো এই যে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন বলি। এই যে রেগুলার এক্সপ্রেশন, এই রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আমরা এই রেগুলার এক্সপ্রেশন থেকে যদি আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ এটাকে কনভার্ট করতে যাই তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারতেছি যে এইটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার থার্ড প্লেসে, ঠিক আছে, ফার্স্ট থেকে শুরু করে থার্ড প্লেসে কি থাকবে, বাধ্যতামূলক ভাবে এ থাকবে, ঠিক আছে। ফার্স্ট থেকে শুরু করে থার্ড স্টেজে বা থার্ড যে নাম্বারটা আছে সেটা কি হবে, মাস্ট এ হবে, এমন সকল স্ট্রিংকে
এই রেগুলার এক্সপ্রেশন দ্বারা কি করা যাবে, ভ্যালিডেট করা যাবে। একটু খেয়াল করি কি কি স্ট্রিং এখানে হইতে পারে। এ প্লাস বি এর মধ্যে থেকে যদি আমি এ কে পিক করি, আবার এখান থেকেও যদি এ পিক করি, এবং এখানে বাধ্যতামূলকভাবে এই আসতেছে, পরবর্তীতে আমরা যে কোনো কিছু নিতে পারি, সো এটা আমাদের কি অ্যাকসেপ্ট হবে। আবার যদি আমরা এইখান থেকে শুধু এ প্লাস বি এর মধ্যে থেকে এ নিলাম, এ প্লাস বি থেকে আমরা শুধুমাত্র বি নিলাম, ঠিক আছে, আমরা এ নিলাম না বি নিলাম, এবং থার্ড স্টেজে এ আসতেছে, এরপরে যে কোনো কিছু থাকুক আমাদের এটাও অ্যাকসেপ্ট করবে। আবার যদি আমরা এখানে এরকম ভাবে চিন্তা করি, এ প্লাস বি থেকে আমরা বি নিলাম, আবার এ প্লাস বি থেকে এ নিলাম, আর এইখানে এ আছে, অর্থাৎ যেইটাই করি না কেন, যেই স্ট্রিং গঠন করি না কেন, থার্ড স্টেজে আমাদের কি আসতেছে, থার্ড পজিশনে আমাদের এই চলে আসতেছে। সো দ্যাট আমরা বলতেই পারি যে এইটার মিনিং হচ্ছে আমাদের এই রেগুলার এক্সপ্রেশন থেকে যদি আমরা কোনো স্টেট মেশিন বা ফাইনাইট স্টেট মেশিন ড্র করি, সেই মেশিন বা সেই রেগুলার এক্সপ্রেশন দ্বারা আমরা সেই সকল ইনপুটকে অ্যাকসেপ্ট করতে পারবো যাদের প্রথম থেকে থার্ড পজিশনে কি সংখ্যা আছে, এ সংখ্যাটা আছে, অর্থাৎ থার্ড পজিশনে এ থাকলে আমাদের সকল ইনপুটকে আমরা এই রেগুলার এক্সপ্রেশন দ্বারা অ্যাকসেপ্ট করাইতে পারবো। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে ফাইন। এরপরে যদি আমরা কোশ্চেন 2 তে জাম্প করি, কোশ্চেন 2 আমাদের কি বলছে একটু দেখি। কোশ্চেন 2 তে অ্যাপ্লাই দ্য নলেজ অফ এনএফএ টু ডিজাইন এনএফএস অ্যাকসেপ্টিং দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, সো আমাদের এখানে কি করতে বলছে, আমাদের হচ্ছে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই যে এখানকার 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা কোশ্চেনের এগেইনস্টে আমাকে কি করতে বলছে, আমাকে করতে বলছে হচ্ছে দুইটার এনএফএ ডিজাইন করতে বলছে। সো এনএফএ ডিজাইন করে ফেলি আমরা। যদি আমরা 1 নাম্বারের কথা চিন্তা করি, 1 নাম্বারে আমাদের এনএফএ ডিজাইন কি কি করতে হবে, আমাদের এমন একটা এনএফএ ডিজাইন করতে হবে যেটা আমাদের সিএসসি 228 ব্যাচ 65 স্ট্রিং 2025 এগুলাকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এগুলাকে অ্যাকসেপ্ট করে। তাহলে এই এনএফএটা ডিজাইন করার জন্য আমাদের অলওয়েজ আমরা যেটা করব সেটা হচ্ছে, এনএফএ ডিজাইন করা কিন্তু খুবই ইজি, ডিএফএ থেকে এনএফএ ডিজাইন করা ইজি। তাহলে আমরা স্টার্টিং স্টেটটাকে আঁকাই নিই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের স্টার্টিং স্টেট। এখন এই স্টার্টিং স্টেট থেকে আমরা কয়টা শাখা প্রশাখা দিব এটা দেখার বিষয়। দেখেন আমাদের এখানে 3টা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করাতে হবে। সো আমরা যেটা করতেছি, 3টারই হচ্ছে কি কোনো কমন পার্ট আছে প্রথম ওয়ার্ডের ক্ষেত্রে না, তাহলে আমরা এখানে কি করব, 3টা আলাদা আলাদা পাথ চিন্তা করব। ঠিক আছে, 3টা আলাদা আলাদা পাথ চিন্তা করব। তার মানে প্রথম পাথ আমরা যদি সিএসসি এর জন্য ধরি, তাহলে প্রথমে যে ইনপুটটা আসছে সেটা কি, প্রথম ইনপুটটা হচ্ছে সি, তাহলে আমরা সি ইনপুট পেয়ে আমরা যাচ্ছি হচ্ছে ধরে নিচ্ছি কিউ1 স্টেজে। যদি এরপরে আমরা হচ্ছে এস ইনপুট পাই, তাহলে আমরা যাচ্ছি কোন স্টেজে, কিউ2 স্টেজে। এরপরে যদি আমরা হচ্ছে ই ইনপুট পাই, তাহলে আমরা কই যাচ্ছি, আমরা হচ্ছে কিউ3 স্টেজে যাচ্ছি। সিএসসি লিখলাম, তারপরে আমাদের আরটি লিখতে হবে 2 to 8 লিখতে হবে। তাহলে এখানে আমরা 2 লিখে আমরা কিউ4 এ যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা আবার 2 লিখে কিউ5 এ যাচ্ছি। এরপরে আমরা আবার হচ্ছে একটা আচ্ছা, আমরা হচ্ছে এটা আমি একটু পরে লিখতেছি। দেখেন সিএসই 2 পর্যন্ত আমরা চলে আসছি। যদি এখানে 8 যদি আমরা ইনপুট পেয়ে যাই, তাহলে আমাদের কই যাওয়া উচিত, ফাইনাল স্টেজে যাওয়া উচিত। সো ফাইনাল স্টেটটা আমি এখানে আঁকাচ্ছি, এবং আমরা যদি ফাইনাল স্টেটে অলওয়েজ ডাবল সার্কেল হয়, আমরা ডাবল সার্কেল এখানে দিলাম। তাহলে যদি কোনো ইনপুট সিএসসি 2 to 8 হয়, তার মানে এখানে 8 পাওয়া মাত্রই আমাদের ফাইনাল স্টেটে চলে আসবে। সো আমরা এখান থেকে একটা কি করলাম, একটা এজ আঁকালাম, যেটা কিউ5 থেকে 8 ইনপুট পেলে সে ফাইনাল স্টেজে চলে আসবে। তাহলে আমাদের সিএসসি 2 to 8 এর জন্য আমরা ড্র করে ফেললাম। এবার ব্যাচ 65 এর জন্য করে ফেলি। তাহলে ব্যাচ 65 এর জন্য যদি আমরা করতে যাই, তাহলে আমাদের এটা কেমন হবে, আমরা একটু খেয়াল করি। ব্যাচ 65, তার মানে সবার প্রথম লেটার কি, প্রথম লেটার হচ্ছে বি, তার মানে বি পেয়ে আমরা হচ্ছে কিউ5 পর্যন্ত আমরা আঁকাইছি। তাহলে এখানে কিউ6 আঁকাচ্ছি। এরপর হচ্ছে আমাদের কি, এ পেয়ে আমরা কই যাব, কিউ7 এ যাব। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে টি পেয়ে আমরা কই যাব, আমরা হচ্ছে কিউ8 এ যাব, তাই না। তারপর হচ্ছে আমরা কিউ9 আঁকায় নিচ্ছি, কিউ10 আঁকায় নিচ্ছি। গুড। তাহলে বিএটি, তারপর হচ্ছে কি লিখবো, এখানে সি পেয়ে আমরা হচ্ছে এখানে যাব, এইচ পেয়ে আমরা এখানে যাব। এরপরে হচ্ছে আমরা ধরে নিচ্ছি কিউ11 একটা স্টেট আছে যেখানে আমরা 6 পেয়ে যাব। এরপরে আমরা যদি 5 পাই, তাহলে আমরা ফাইনাল স্টেটে জাম্প করব। ওকে, তাহলে বিএটিসিএইচ ব্যাচ 65, এইখান থেকে এই যে স্টার্ট স্টেট থেকে যদি আমরা ব্যাচ 65 এটা ইনপুট পাই, তাহলে আমরা কিন্তু ফাইনাল স্টেটে চলে আসতেছি। অর্থাৎ সিএসসি 2 to 8 পেলেও আমরা ফাইনাল স্টেটে আসতে পারতেছি, আবার ব্যাচ 65 পেলেও আমরা ফাইনাল স্টেটে আসতে পারতেছি। এবার আমাদের লাস্টেরটা স্প্রিং 2025 এটাকে অ্যাকসেপ্ট করানোর পালা। যদি আমাদের এখানে এস ইনপুট আসে, তাহলে আমরা থার্ড স্টেজে চলে আসবো। যদি থার্ড স্টেজে আসি, তাহলে কিউ11 পর্যন্ত আমরা করছি, তার মানে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের এখন কিউ কত থেকে করতে হবে, এখানে আমাদের কিউ11 পর্যন্ত হয়েছে, তার মানে কিউ12 হবে আমাদের এখানে। এরপর হচ্ছে আমাদের কিউ13, আমরা এখানে কয়েকটা আগে আঁকাই নিই, কিউ14, কিউ15, কিউ16, কিউ17, কিউ18। ওকে, সো এস পাইছি, তারপর আমাদের কি পাইতে হবে, পি পাইতে হবে, পি দিলাম। তারপর আমাদের কি দিতে হবে, আর দিতে হবে, আর দিলাম। তারপর আমাদের কি দিতে হবে, আই দিতে হবে, আই দিলাম।
তারপরে কি দিতে হবে এন, তারপরে দিতে হবে হচ্ছে জি, তারপরে দিতে হবে কি স্প্রিং এর পরে কি 2025, তার মানে এখানে আমরা হচ্ছে আবার কি পাঠালাম 2 পাঠালাম। সো আমরা এখানে যেহেতু আমাদের জায়গা না, জায়গা এখানে আমাদের হচ্ছে না, তাহলে আমরা কি করি স্প্রিং এর পরে আমরা হচ্ছে 2 এখানে দিলাম, দিয়ে হচ্ছে Q18 এ আসলাম, তারপর হচ্ছে আবার 0 দিলাম এখানে, 0 দিয়ে আমরা হচ্ছে Q19 এ আসলাম। এরপরে আমরা কি করলাম 2 পেয়ে আমরা হচ্ছে যে Q20 তে যাই, Q20 আমরা কততে যাচ্ছি 202, আবার এখান থেকে আমরা যদি 5 পাই তাহলে আমরা হচ্ছে এই ফাইনাল স্টেজে যাচ্ছি। সো আমাদের যদি ইনপুট আসে CSE228, আমাদের এই মেশিনটা কি অ্যাকসেপ্ট করবে? অ্যান্সার হচ্ছে অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তাহলে স্টার্টিং স্টেট থেকে আমরা কি পাইছি, আমরা কি যে কোনো আমরা কি পাইছি, আমরা পাইছি সি, তাহলে সি পে আমরা এখানে আসলাম, তারপরে ইনপুট পাইছি কি এস, এস পে আমরা এখানে গেলাম, তারপরে এই Q2 থেকে Q3 তে যাওয়ার জন্য ই পাইলাম, তারপর আবার 2 পাইলাম, 2 পে আমরা Q3 থেকে Q4 এ গেলাম, আবার 2 পাইলাম, Q4 থেকে Q5 এ গেলাম, আবার 8 পাইলাম, Q5 থেকে ফাইনাল স্টেজে গেলাম। যদি আমরা এখানে ব্যাচ 65 পাই তাও আমাদের এটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্টিং কিভাবে হচ্ছে এটা একটু দেখে নেবেন আপনারা। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, সো নিচের দিকে একটু দেখা যাচ্ছে না, সো এটা হচ্ছে আমাদের পুরা এনএফএটা। আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। যদি এটা আমরা ধরতে পারি তাহলে আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পলে যাই, সেটা আমাদের সেকেন্ডটা, টু অ্যাকসেপ্ট দ্য স্ট্রিং দ্যাট এন্ড উইথ BA, BB অ্যান্ড BAA। তাহলে এই ধরনের স্ট্রিংকে যদি আমাকে অ্যাকসেপ্ট করাতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা মেশিন ডিজাইন করব, যে মেশিনটা আমাদের এনএফএ হবে সেই এনএফএটার থ্রুতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করাবো। তাহলে এই ধরনের মেশিনটা আমরা ডিজাইন করি। সো আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা আবার ইনিশিয়াল স্টেট থাকবে, ধরে নিচ্ছি এটা আমাদের সেই ইনিশিয়াল স্টেট এস। ইনিশিয়াল স্টেট থেকে আমাদের কি করতে হবে, ইনিশিয়াল স্টেট থেকে আমাদের সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে BA BB BAA, ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে কি ফার্স্ট লেটারটা একটু খেয়াল করি, তো সবগুলোর ক্ষেত্রে ফার্স্ট লেটার বি না, তার মানে কি আমাদের যেইটাই আসুক না কেন, আচ্ছা BAA তারপরে BA BBB এগুলা দ্বারা আমাদের কি হবে শেষ হবে, তার মানে কি শুরুতে যে কোনো কিছু থাকতে পারে না, তাই না, যে এ এ এ এ এ এ শেষে যদি হচ্ছে BA হয় তাও আমাদের এখানে কি হচ্ছে এটা অ্যাকসেপ্ট হবে, কারণ শেষে আমাদের BA আছে। তারপরে হচ্ছে যদি এরকম হয় বি 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 এ, তাও আমাদের অ্যাকসেপ্ট হওয়া উচিত, কারণ প্রথমে যা কিছু থাকুক কিন্তু শেষে তো বিএ আছে, তাই না, এই যে বিএ আছে। যদি বি বি থাকতো তাও আমাদের অ্যাকসেপ্ট হইতো, যদি বি এ এ থাকতো তাও আমাদের অ্যাকসেপ্ট হইতো। তার মানে আমরা যদি খেয়াল করি প্রথমে যে কোনো কিছু থাকা যাচ্ছে, সো দ্যাট আমরা স্টার্টিং স্টেটে যে কোনো ইনপুটের জন্য আমরা স্টার্টিং স্টেটেই থাকবো। ওকে, স্টার্টিং স্টেট থেকে বা ফার্স্ট স্টেট থেকে যে কোনো ইনপুটের জন্য আমরা এই স্টেটেই থাকবো, যেহেতু আমরা এনএফএ ডিজাইন করতেছি, অর্থাৎ এ অথবা বি যেইটাই পাই না কেন আমরা এইখানে থাকবো যে কোনো কম্বিনেশনকে বোঝানোর জন্য। ফাইন, এরপরে আমরা এইখান থেকে এখন ব্রাঞ্চিংটা শুরু করব। দেখেন যে সবগুলো যেগুলো আমাদের শেষ করতে বলছে সবগুলোর ফার্স্ট লেটার কি আছে, সবগুলোর ফার্স্ট লেটার আছে বি, তার মানে যেটা দ্বারাই শেষ করি না কেন আমাদের একটা বি থাকতেছেই, ঠিক আছে, যেটা দ্বারাই শেষ করি না কেন আমাদের একটা বি থাকতেছে কমন। তাহলে আমরা কি করতেছি এই এস স্টেট থেকে Q1 স্টেটে যাওয়ার জন্য আমরা কি ইনপুট নিচ্ছি, আমরা এই ক্ষেত্রে বি ইনপুট নিচ্ছি, অর্থাৎ এস থেকে আমরা বি ইনপুট পাইয়ে কই যাচ্ছি Q1 স্টেটে যাচ্ছি। এরপরে Q1 স্টেট থেকে যদি আমরা আরেকটা বি পাই তাহলে আমরা ফাইনাল স্টেটে যাব, যদি একটা এ পাই তাও ফাইনাল স্টেটে যাব, যদি আরেকটা এ পাই তাও আমরা ফাইনাল স্টেটে যাব। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করি আমরা, যে আমাদের এখানে ফাইনাল স্টেটটা আমরা এইখানে একটু আঁকাই নিই। হ্যাঁ, এটা আমাদের ফাইনাল স্টেট। যদি এইখান থেকে আমরা আরেকটা বি পাই, দেখেন বি বি লেখা আছে তাই না, অর্থাৎ এই স্টেটে আসার পরে যদি আমি আরেকটা বি পাই তাহলে আমি কই যাব, ফাইনাল স্টেটে যাব না, তার মানে আমরা এখানে বি পেলে আমরা ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। ফাইন, এরপরে আমি আবার খেয়াল করি বি এর পরে যদি এ থাকে তাও আমরা কই যাচ্ছি, ফাইনাল স্টেটে যাচ্ছি, তাই তো। বি এর পরে যদি এ থাকে Q1, আমরা হচ্ছে এখানে হচ্ছে Q2 লিখতেছি। ওকে, তার মানে আমাদের এইখানকার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এভাবে আমরা লিখতে পারি, এক মিনিট, আমরা হচ্ছে এখানে এ লিখলাম, তাহলে এই জিনিসটা আমাদের একটা কি হয়ে যাচ্ছে, ফাইনাল স্টেট হয়ে যাচ্ছে না। বি এর পরে যদি এ আসে তার মানে আমাদের কি এটা একটা ফাইনাল স্টেট হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে আমরা দুইটা ফাইনাল স্টেট কল্পনা করতেই পারি, তাই না। সো বি এ আমাদের এখানে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। যদি বি এ আমরা অ্যাকসেপ্ট করালাম, বি অ্যাকসেপ্ট করলাম, যদি বি এ হওয়ার পরে অর্থাৎ বি এ হওয়ার পরে যদি আরেকটা এ আসে তাহলে কি হবে, আরেকটা এ আসলেও আমরা তাকে এই ফাইনাল স্টেটে পাস করে দিতে পারি। সো আমরা এখানেও এ লিখতেছি। তাহলে আমরা এখন চেক করে দেখি যে আমরা কয়েকটা স্ট্রিং জেনারেট করব যেগুলো শেষ হয় বি এ দ্বারা, বিবি দ্বারা আর বি এ দ্বারা, তাহলে সেগুলো আমাদের এটা অ্যাকসেপ্ট করতে পারে কিনা। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে বি এ বিবি বিএ, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রিং কি অ্যাকসেপ্ট হওয়ার কথা? অবশ্যই হওয়ার কথা, কারণ শেষে কি আছে, বিএ আছে, যেটা আমাদের কন্ডিশনে বলা ছিল। সো আমরা দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা।
আমরা ইনপুট পাইছি কি, আমরা ইনপুট পাইছি বি, বি পাইলে আমরা কি এস স্টেটেই থাকতে পারি, আবার এ পাইছি এইখানেই থাকলাম, আবার বি পাইছি এইখানেই থাকলাম, কারণ কি এখানে তো এই যে বি ইনপুট পেলে তো এখানে থাকা যায়, আবার এ পাইলাম এইখানেই থাকলাম, এবার বি পাইলাম এখানেই থাকলাম, আবার বি পাইছি এখানেই থাকতেছি। এর পরের যে বি আছে সেই বি পাওয়ার সাথে সাথে আমি এস থেকে কিউ ওয়ানে চলে আসছি, ঠিক আছে। পরের যে বি আছে অর্থাৎ এই বি ইনপুট পাওয়ার সাথে সাথে আমি স্টার্টিং স্টেট থেকে কিউ ওয়ান স্টেটে চলে আসলাম, ফাইন। এরপরে কি হচ্ছে, এই যে কিউ ওয়ান স্টেটে আমি আছি, এই কিউ ওয়ান স্টেট থেকে যদি এ ইনপুট পাই তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করার কথা। সো কিউ ওয়ান স্টেট থেকে এ ইনপুট পেয়ে আমি কি করলাম, কিউ টু তে গেলাম, সো আমাদের এটা অ্যাকসেপ্টেড হলো, ফাইন। এরপরে যদি আরেকটা এ থাকতো, ঠিক আছে, একটু আগে তো আমরা বি এর জন্য অ্যাকসেপ্টেন্স দেখলাম, সেম ভাবে আমাদের এগুলো সবগুলোর জন্য আমরা এই স্টার্টিং স্টেটে আছি, যখনই আমরা এখানে বি ইনপুট পাইলাম কিউ ওয়ানে আসলাম, আবার একটা এ ইনপুট পাইলাম কিউ টু তে আসলাম, আবার একটা এ ইনপুট পাইলাম কিউ টু থেকে ফাইনাল স্টেটে চলে গেলাম। সো এখানে দুইটা কিন্তু ফাইনাল স্টেট, এটাও একটা ফাইনাল স্টেট, এটাও একটা ফাইনাল স্টেট, যেটাতে যে আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। সো বি এ থাকলেও আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের আরেকটা ইনপুট কি হতে পারে, বি এ এ এ এ এ এ বিবি, ঠিক আছে। অর্থাৎ এই ইনপুটের জন্য দেখে আমাদের এটা অ্যাকসেপ্ট করতে পারে কিনা। সো বি যখন ইনপুট পাচ্ছে এসে আসি, এই এ ইনপুট পাইলেও এসে আসি, যে কোনো কিছু ইনপুটের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমরা কই আসি, এস স্টেটে আসি। এরপর যদি আমরা বি ইনপুট পাই, সেই বি ইনপুটের জন্য এস থেকে আমরা কই আসলাম, কিউ ওয়ানে আসলাম, এবং কিউ ওয়ানে আসার পরে আবার একটা বি ইনপুট পাইছি, কিউ ওয়ানে আসার পরে যদি বি ইনপুট পাই আমরা কই যাব, ডিরেক্ট ফাইনাল স্টেটে চলে যাব। সো আমরা এখানে ফাইনাল স্টেটে চলে আসছি, ওকে ফাইন। সো আমাদের যে এনএফএটা আমরা ডিজাইন করলাম, এই এনএফএটা আমাদের এই ধরনের সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে সক্ষম যারা এই তিনটা কি স্ট্রিং এর সাবস্ট্রিং দ্বারা শেষ হচ্ছে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি, ওকে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরের কোশ্চেনে জাম্প করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিএফএ ডিজাইন, ঠিক আছে। এই ডিএফএ ডিজাইনটা আমাদের হচ্ছে অনেকে হচ্ছে এটাকে খুবই কঠিন ভাবে আমরা চিন্তা করি, বাট এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই। যদিও জিনিসটা হচ্ছে ফার্স্ট যারা থিওরি অফ কম্পিউটেশন করতেছেন তাদের জন্য একটু কঠিন লাগতে পারে, বাট জিনিসটা একটু ইন্টারেস্টিং আছে, ঠিক আছে। কঠিন বলবো না যে কঠিন নাই, আমি বলবো যে ইন্টারেস্টিং আছে, ওকে। সো আমরা হচ্ছে এটাকে একটু জায়গায় বেশি দিয়ে নিই, ফাইন। সো আমাদের এখানে কি বলছে, অ্যাপ্লাই দ্য নলেজ অফ ডিএফএ টু ডিজাইন ডিএফএস টু ভেরিফাই স্টুডেন্ট আইডি ইন দ্য রেঞ্জ 23215 থেকে শুরু করে 001 থেকে শুরু করে 981 পর্যন্ত সকল স্টুডেন্টের আইডি কে ভেরিফাই করতে পারবে, এইরকম একটা কি করতে বলছে, একটা ডিএফএ মেশিন ডিজাইন করতে বলছে, ওকে। সো আমাদের এই মেশিনটা অ্যাকসেপ্ট করবে কোন ধরনের স্ট্রিং, 232151001 থেকে শুরু করে 2321591 এই রেঞ্জের সকল সংখ্যাকে সে কি করবে, সকল আইডিকে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে। এইটা হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। কি বলছি, 001 থেকে শুরু করে 981 পর্যন্ত সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে, এরকম কিছু একটা ডিজাইন করতে হবে। এখন খেয়াল করি যে আমাদের যে রেঞ্জটা আমরা দিলাম সেই রেঞ্জ অনুযায়ী এই এতটুকু পার্ট কি আমাদের দুইটার ক্ষেত্রে সেম না, অর্থাৎ সকল যে আইডি গুলোর জন্য আমরা এই ডিজাইনটা করতেছি সকল আইডির কি এতটুকু পার্ট তো আমাদের সেম হবে, তাই না? এটাই আমাদের এখানে বলছে। তাহলে আমাদের আমাদের সিমিলার হচ্ছে না কোন পার্ট, সিমিলার হচ্ছে না এই পার্টটা, তাহলে এই পার্টটাই আমাদের এখানে একটু বেশি এমফাসাইজ করতে হবে, ফাইন। সো এইখানে আমাদের সংখ্যাগুলো কি কি বলে দিছে আমরা যদি দেখি, আমাদের এই যে অ্যালফাবেটের ভিতরে কারা কারা আছে, এই অ্যালফাবেটের ভিতরে 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যা আছে, তাই না? তার মানে আমরা এখানে একটা সেটকে চিন্তা করি, আমরা লিখে নেই এস ইকুয়াল, আমরা ধরে নিচ্ছি 0 1 2 3 4 5 6 7 এইভাবে করে 9 পর্যন্ত আছে, এবং আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের একটা করে হাইফেন সাইনও আছে, তাই না? সো এই জায়গায় হাইফেন সাইনও আমরা দিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, একটা স্ট্রিং এর সেট, সরি একটা সিম্বলের সেট, যে সিম্বল সেট দ্বারা আমরা এখন এডিএফ এটা ডিজাইন করব। সো এই ধরনের কেসে আমরা এরকম একটা কিছু চিন্তা করে নিলে জিনিসটা ক্লাটার্ড কম হবে, ইজিলি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো আই থিঙ্ক, ওকে। সো আমরা যদি এটাকে শুরু করি তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের শুরু করার জন্য আমাদের কোন স্টেটে আসতে হবে, অলওয়েজ আমরা শুরু করব হচ্ছে স্টার্টিং স্টেট, আমরা হচ্ছে এই ক্ষেত্রে নাম দিচ্ছি লেটস সে Q1, ঠিক আছে, সরি Q0 আমরা নাম দিচ্ছি, ফাইন। আচ্ছা, এই যে Q0 এই স্টেট থেকে আমাদের এতটুকু পর্যন্ত তো সবার ক্ষেত্রে সেম, তাই না? এতটুকু পর্যন্ত সবার ক্ষেত্রে সেম। তাহলে এতটুকু পর্যন্ত যদি সেম হয় তাহলে আমরা যেটা করি, আমরা জাস্ট এই লাইনগুলোকে লিখে নিই, হ্যাঁ, 2, তারপরে এখানে আমরা Q1 দিচ্ছি, এখানে Q2 দিচ্ছি, Q3 দিচ্ছি, Q4, Q5, Q6 টা দূরে যাচ্ছে, Q5, Q6, Q7, Q8, ওকে। সো 2 লিখলাম, তারপর আমাদের কি 3 পাইলে সে এখানে যাবে,
যদি আবার 2 পাই তাহলে সে এখানে আসবে। এরপরে তাকে কি পাইতে হবে, তাকে হাইফেন পাইতে হবে, 2 3 এর পরে হাইফেন আছে, তারপরে সে কি পাইতে পারে, সে 1 পাইতে পারে, তারপরে কি পাবে 5 পাবে, তারপরে কি পাবে আমাদের একটা হাইফেন পাবে। এতটুকু পর্যন্ত সবার সেম। ওকে, এতটুকু পর্যন্ত যদি সেম হয়, এখন আমাদের যেটা জানতে হবে, আমাদের ডিজাইন করতে বলছে যে কিন্তু ভাইয়া হচ্ছে ডিএফএ, এবং আমরা জানি ডিএফ এর ক্ষেত্রে ডিএফ এর পূর্ণরূপী যদি আমরা ধরি, ডিএফ এর পূর্ণরূপ কি, ডিএফ এর পূর্ণরূপ হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, অর্থাৎ প্রত্যেক স্টেটে আমরা তো বলে দিব কোন ইনপুট পাইলে কই যাবে, এবং আমাদের যে ইনপুটগুলো না আমরা হচ্ছে ধরি আমাদের প্রত্যেকটা, আমাদের এখানে কতগুলো নাম্বার আছে, এখানে 0 থেকে 9 এবং হাইফেন আছে, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা স্টেটে আমাকে বলে দিতে হবে কোন এক্সাক্ট ইনপুট পাইলে কই যাবে, ঠিক আছে। শুধুমাত্র আমরা এই স্টেটের ক্ষেত্রে 2 এর জন্য 2 পাইলে কি করবে বলছি, কিউ1 স্টেটের জন্য 3 পাইলে কি করবে বলছি, কিউ2 এর জন্য 2 পাইলে কি করবে বলছি, বাট বাকি অন্য ইনপুটের জন্য তারা কি করবে, কিভাবে রিঅ্যাক্ট করবে, এগুলো কিন্তু আমরা তাদের বলে দেই নাই, তাহলে এগুলো আমাদের বলে দিতে হবে। আচ্ছা, আমরা যদি 2 বাদে অন্য কোনো কিছু ইনপুট পাই, প্রথমে যদি 1 3 2 ইনপুট পাই, 1 5 0 0 1, এটা কি অ্যাকসেপ্ট করবে? অ্যান্সার হচ্ছে না। কারণ কারণ আমরা শুধুমাত্র 2321500 থেকে 2321598 পর্যন্ত অ্যাকসেপ্ট করাবো, এরকম একটা মেশিন ডিজাইন করতেছি, তাই না? তার মানে 132 বা আমাদের এখানে 332 বা 432 এরকম যে কোনো ইনপুটের জন্য এটা ইনভ্যালিড হয়ে যাবে, শুধুমাত্র 2 দ্বারাই শুরু হতে পারবে। তার মানে অন্য যে কোনো কিছু ইনপুট যদি আমরা পাই, তাকে আমরা কই পাঠাবো, তাকে আমরা ডেড স্টেট বা ট্র্যাপ স্টেটে পাঠাবো, ঠিক আছে। ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট কি, একবার ওই স্টেটে আসলে আমরা আর ওই জিনিসটাকে আর কি করাতে পারবো না, ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্ট করাতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ যদি এখানে যদি 1 3 2 ইনপুট আসে, তার মানে কি 1 থাকা মানে আপনাকে বুঝে নিতে হবে যে এইটা ডেড স্টেটে যাচ্ছে, এবং 1 3 2 থাকা মানে কি 1 3 2 1 5 0 0 1 থাকা মানে এটা আপনি আলটিমেটলি আপনার মেশিনকে রিজেক্টই করতে হবে। সো 1 দেখা মাত্র যখন আপনি তাকে ট্র্যাপ স্টেটে বা ডেড স্টেটে পাঠাবেন, তখন কি হচ্ছে, এই স্ট্রিংটা আর অ্যাকসেপ্ট হচ্ছে না। বুঝতে পারছি কিনা, আশা করি বুঝতে পারছি। সো আমরা এখানে ট্র্যাপ স্টেটটা দিচ্ছি, এখানে ট্র্যাপ স্টেট আমরা নাম দিচ্ছি, ট্র্যাপ স্টেটই নাম দিচ্ছি, ফাইন। সো ট্র্যাপ স্টেট, এই ট্র্যাপ স্টেটে যদি আমরা কি পাই, কিউ নট থেকে যদি 2 বাদে অন্য কোনো কিছু পাই, অর্থাৎ স্টার্টিং যদি 2 বাদে অন্য যে কোনো কিছু দ্বারা স্টার্ট হয়, তাহলে আমরা তাকে কই পাঠাবো, তাকে আমরা ট্র্যাপ স্টেটে পাঠাবো। এই জিনিসটাকে আমরা লিখতে পারি কিভাবে, এই জিনিসটাকে লিখতে পারি আমরা হচ্ছে এস মানে কি, সকল কিছুর এখানে সেট করছি 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, এবং শেষে আমাদের হাইফেনটা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এস থেকে শুধুমাত্র 2 বাদে, ঠিক আছে, 2 বাদে অন্য যে কোনো ইনপুটের জন্য সে হচ্ছে কই যাবে, ট্র্যাপ স্টেটে আসবে। আমি আবার বলতেছি, এস সেটটা থেকে 2 বাদে অন্য যে কোনো ইনপুটের জন্য সে কই যাবে, ট্র্যাপ স্টেটে চলে যাবে। ওকে, যদি 2 ইনপুট পাই তাহলে সে কিউ1 এ আসবে। ওকে, এটা দ্বারা আমি ইনশিওর করতেছি সকল আমাদের আইডি গুলা 2 দ্বারাই শুরু হচ্ছে। এরপরে 2 এর পরে আমাদের মাস্ট কি থাকতে হবে, 3 থাকতে হবে। এখানে যদি 1 বা হচ্ছে 5 বা 7 এগুলো থাকে, তাহলে কি অ্যাকসেপ্ট হবে না। তার মানে কিউ1 এর থেকে আমাদের কিউ2 তে যাইতে হইলে মাস্ট আমাদের কি থাকতে হবে, 3 থাকতে হবে। সো দ্যাট কিউ1 থেকে আমরা কি করলাম, অন্য যে কোনো ইনপুট, কোনটা বাদে, 3 বাদে অন্য যে কোনো ইনপুট আসলে আমরা সেটাকে কই পাঠাবো, ট্র্যাপ স্টেটে পাঠাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এস মাইনাস আমাদের কি 3। আশা করি জিনিসটা বুঝতে পারছি। কিউ2 থেকে আমাদের অর্থাৎ 2 3 এই দুইটার জন্য আমরা চেক করলাম। এখন যদি 2 বাদে অন্য যে কোনো কিছু ইনপুট পাই, তাহলে কি আমাদের এটাকে অ্যাকসেপ্ট করানো উচিত? অ্যান্সার হচ্ছে না। যদি 2 বাদে কিউ2 থেকে অন্য কোনো ইনপুট পাই, তাহলে আমরা কই চলে আসবো, এই স্টেটটাতে চলে আসবো। তার মানে এখানে আমরা জিনিসটাকে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এস মাইনাস, কি লিখতে পারি, এস মাইনাস লিখতে পারি হচ্ছে আমাদের 2, অর্থাৎ 2 বাদে অন্য যে কোনো ইনপুট যদি আমাদের এখানে আসে, তাহলে আমরা ট্র্যাপ স্টেটে চলে আসবো। ওকে, তার মানে আমরা এখন আছি এই স্টেটে, অর্থাৎ সবকিছু যদি ইউজার 2 3 2ই দেয়, তার মানে আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি। বাট যদি ইউজার অন্য কোনো কিছু দিত, তাহলে কিন্তু আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি, ফাইন। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা হাইফেন পাইলে আমাদের কি পাইতে হবে, 2 3 2 এর পরে 2 3 2 এর পরে আমাদের মাস্ট হাইফেন পাইতে হবে। যদি হাইফেন পাই তাহলে আমরা কিউ4 এ যাব, যদি আমরা হাইফেন না পাই তাহলে আমরা ইন দিস কেস কই যাব, ইন দিস কেস আমরা হচ্ছে আবার ট্র্যাপ স্টেটে চলে আসব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে এস মাইনাস আমাদের কি, আমাদের ওই যে হাইফেনটা, ঠিক আছে, আমাদের বাঁকা করে লিখতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যদি আমরা কিউ4 থেকে চিন্তা করি, কিউ4 থেকে 1 পাইলে আমরা কই যাব, যেহেতু 1 5 পাইতে হবে, এই যে 2 3 2 এতটুকু পর্যন্ত আমরা চেকিং করছি, এরপরে আমাদের 1 পাইতে হবে, তাহলে 1 পাইলে আমরা কিউ5 এ যাব। যদি 1 বাদে অন্য যে কোনো কিছু পাই, তাহলে আমরা ট্র্যাপ স্টেটে চলে আসবো। এটাকে আমরা লিখি হচ্ছে আমরা এস মাইনাস আমাদের কি, এস মাইনাস হচ্ছে আমাদের 1, ঠিক আছে, 1 বাদে আমাদের যে কোনো স্ট্রিং এর জন্য সে এখানে চলে যাবে। ওকে, তারপরে আমাদের 5, যদি আমরা এখান থেকে চিন্তা করি 5 পাইলে সে হচ্ছে কিউ6 এ যাবে। যদি 5 বাদে অন্য যে কোনো ইনপুট পাই, তাহলে সে ট্র্যাপ স্টেটে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখবো এস মাইনাস কত, 5 মানে কত, এস মাইনাস 5 মানে হচ্ছে আমাদের
এই যে এই 5 যদি এখানে চলে তার মানে s-5 বাদে যে কোনো ইনপুটের জন্য আমরা ট্র্যাপ স্টেটে চলে আসতেছি। আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। অর্থাৎ এই যে স্টেট আছে এই স্টেট পর্যন্ত আমরা যেটা ডিনোট করতেছি সেটা হচ্ছে যে কোনো ইনপুট আমাদের দেখি আমরা 2 3 2 1 5 এতটুকু পর্যন্ত সকল ইনপুটকে সে কি করতে পারতেছে, অ্যাকসেপ্ট করতে পারতেছে। এরপরে তাকে কি পাইতে হবে, এরপরে তাকে একটা হাইফেন পাইতে হবে, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারি যে একটা Q6 থেকে Q7 এ যাইতে হলে, স্টেট 7 এ যাইতে হলে তাকে একটা মাস্ট কি পাইতে হবে, একটা হাইফেন পাইতে হবে, তাহলে সে এখানে যাবে। যদি Q6 থেকে এই 7 এ যাওয়ার পরে যাওয়ার পথে হাইফেন বাদে অন্য যে কোনো কিছু পাই, অর্থাৎ এখানে হাইফেন না থেকে একটা 1 থাকলো, তাহলে কি অ্যাকসেপ্ট করার কথা? অ্যান্সার হচ্ছে না। যদি এরকম হয় হাইফেন বাদে অন্য যে কোনো কিছু ইনপুট আসে, তাহলে Q6 থেকে আমরা তাকে কই পাঠিয়ে দেব, তাকে আমরা ট্র্যাপ স্টেটে বা ডেড স্টেটে পাঠিয়ে দেব। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে S মাইনাস আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে হাইফেন। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজটা হয়, অর্থাৎ এরপরে আমাদের রেঞ্জ কি 001 থেকে, অর্থাৎ এই যে 232150001 থেকে 981 পর্যন্ত সকল কিছুকে অ্যাকসেপ্ট করতে পারবে। তার মানে কি 001 থেকে 981 পর্যন্ত সকল কিছুকে তারা অ্যাকসেপ্ট করতে পারবে। যদি এইটাই কেস হয় তাহলে একটু খেয়াল করি তো, আমরা 001 আমরা বলতেছি না, তার মানে কি আমরা 899 কে অ্যাকসেপ্ট করাতে পারবো এই রেঞ্জের ভিতরে? অবশ্যই পারবো। বাট 999 কে কি অ্যাকসেপ্ট করাতে পারবো? অ্যান্সার হচ্ছে না। তার মানে 0 থেকে আমাদের এই যে ফার্স্ট ডিজিটগুলোর কথা চিন্তা করি, ফার্স্ট ডিজিটের কথা চিন্তা করি, হ্যাঁ, ফার্স্ট ডিজিটের কথা চিন্তা করলে আমরা এখানে দুইটা ব্রাঞ্চ আমাদের এখানে আঁকাতে হবে, ঠিক আছে? দুইটা ব্রাঞ্চ আমাদের এখানে আঁকাতে হবে, দুইটা ব্রাঞ্চ আমরা এখানে আঁকাই। আঁকানোর সাথে সাথে আমরা রিজনিং গুলা করে ফেলি। ফাইন। একটা ব্রাঞ্চে আমাদের যাবে কি, একটা ব্রাঞ্চে যাবে হচ্ছে আমাদের 0 থেকে 8 পর্যন্ত সকল সংখ্যা যাবে এই ব্রাঞ্চে, ঠিক আছে? 0 থেকে 8, তার মানে 0 পাইলেও এই জায়গায় যাবে, 1 পাইলেও এদিকে যাবে, 2 পাইলেও এদিকে যাবে, অর্থাৎ 8 পর্যন্ত সকল কিছু এই জায়গায় যাবে। আর শুধুমাত্র 9 যদি ইনপুট পাই Q7 থেকে, তাহলে সে এই স্টেটে আসবে। এটার নাম আমি দিচ্ছি লেটস সে Q8, ঠিক আছে? এটার নাম দিচ্ছি Q8, আর এটার নাম দিচ্ছি হচ্ছে লেটস সে Q9। ওকে, ফাইন। এরপরে এই যে স্টেটে আমরা আসলাম, এখন 9 পাইছি আর 8 পাইছি, কারণ দুইটাকে ভাগ করার কারণ হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত সকল কিছু 799 আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, 699 পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারবো, বা 685 অ্যাকসেপ্ট করতে পারবো। বাট আমরা কি 985 অ্যাক্সেস করতে পারবো? আমরা অ্যাকসেপ্ট করতে পারবো? বা 999 কে অ্যাকসেপ্ট করতে পারবো? না। তার মানে কি 9 এর ক্ষেত্রে জিনিসগুলোকে আমরা রেস্ট্রিক্ট করে দিচ্ছি, তাই না? 9 এর শুধুমাত্র 81 পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, এই জন্য আমরা 9 কে এখানে আলাদা করে দিলাম। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। যদি এতটুকু বুঝি, এখন আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টটা কি আমাদের তাহলে হবে 0 এবং 8, 0 থেকে 8 পর্যন্ত সকল কিছুর জন্য আমরা যে ফার্স্ট যে ডিজিট আছে সেই ডিজিটের জন্য কাজ করলাম। এখন 0 থেকে 8 এতটুকু করার পরে আমাদের যেটা দেখতে হবে, আরেকটা 1 মিনিট, গুড, ওকে। সো এতটুকু করলাম। এরপরে আমাদের কি করতে হবে, যদি আমাদের এখানে 9 আসে, 9 আসার পরে আমরা কতটুকু পর্যন্ত তার সাথে স্বাভাবিক ব্যবহার করব? দেখেন, 9 এর পরে 8 আসতে পারবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারবে। 9 এর পরে 7 আসতে পারবে? অবশ্যই পারবে। 9 এর পরে 7 আসলো, তারপরে কি 9 আসতে পারবে? পারবে। 979 981 এর আগে 9 এর পরে কি 7 2 আসতে পারবে? আসতে পারবে। বাট 9 এর পরে 8 আসলো, তারপরে কি 2 আসতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তার মানে কি 8 এইখানে আলাদা বিহেভ করতেছে, অর্থাৎ 9 8 এরও আমাদের কি হবে, 9 এই যে আমরা Q8 এ আসলাম, Q8 থেকে আমাদের আবার দুইটা ব্রাঞ্চ করতে হবে, ঠিক আছে? কি কি ব্রাঞ্চ হবে তাহলে? একটা ব্রাঞ্চ হবে হচ্ছে আমাদের যদি সে 9 এর পরে 8 পায়, ঠিক আছে? 9 এর পরে যদি 8 পায় তাহলে কি হবে সেইটা। ওকে, 1 মিনিট। ওকে, যদি 9 এর পরে সে 8 পায় তাহলে কি হবে? 9 এর পরে 8 পাইলে আমরা ধরে নিচ্ছি Q9 স্টেটে চলে আসবে। 9 এর পরে 8 পাইতে পারে, সমস্যা নেই, কারণ 9 8 এটা ভ্যালিড। কিন্তু এই যে Q9 9 8 পাইছে, এরপরে 0 অথবা 1, ঠিক আছে? 0 অথবা 1 বাদে অন্য কোনো কিছু পাইলে কি অ্যাকসেপ্ট করার কথা? ভালো মতো খেয়াল করেন। 9 পাইতে পারে, সমস্যা নাই, 8 ও পাইতে পারে, সমস্যা নাই, বাট 9 8 এর পরে শুধুমাত্র সে কয়টা সংখ্যা অ্যাকসেপ্ট করতে পারবে? 980 আর 981। কারণ আমাদের এখানে বলেই দিছে, আমাদের কোশ্চেনটাতে বলেই দিছে, যদি আমরা কোশ্চেনটা দেখি, আমাদের কোশ্চেনে বলেই দিছে 981 পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারবে। 981 এর পরে যে কোনো সংখ্যা সে আর অ্যাকসেপ্ট করতে পারবে না। সো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে আমরা 9 পাইছি, 9 পাই আমরা এখানে আসছি, 8 পাই আমরা হচ্ছে এতটুকুতে আসছি, এর পরবর্তীতে তাহলে সে শুধুমাত্র 0 অথবা 1 পেলেই ফাইনাল স্টেজে যাইতে পারতেছে। সে শুধুমাত্র 0 অথবা 1, এগেইন 0 অথবা 1 পেলে সে কি করতে পারতেছে? ফাইনাল স্টেটে যাইতে পারতেছে। এখানে এটা আমাদের ফাইনাল স্টেট, ফাইনাল স্টেটে যাইতে পারতেছে 0 অথবা 1। তাহলে এখানে যদি কেউ 981 ইনপুট দেয় তাহলে সে ফাইনাল স্টেটে আসতে পারবে, 980 ইনপুট দিলেও সে ফাইনাল স্টেটে আসতে পারবে।
এতটুকু আমরা বুঝছি কিনা। হ্যাঁ, সো এতটুকু যদি বুঝি তাহলে এখন আমরা এই ব্রাঞ্চের দিকে খেয়াল করি 0 8, ঠিক আছে, 0 থেকে 8 যে কোনো কিছু পাইতে পারবে, তার মানে কি 0 যদি পাই সমস্যা নাই, 8ও যদি পাই সমস্যা নাই। 8 এর পরে কি আমাদের 0 থেকে 9 এর যে কোনো কিছু হতে পারে না? অবশ্যই পারে। 8 9 9 কি অ্যাকসেপ্ট করার কথা না? অবশ্যই অ্যাকসেপ্ট করার কথা। তাহলে Q9 থেকে আমাদের যে ব্রাঞ্চটা হবে সেই ব্রাঞ্চটা আমাদের কি কি অ্যাকসেপ্ট করবে একটু খেয়াল করি। Q9 থেকে আমাদের 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকুক আমাদের এটা অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তাহলে Q9 এখানে আমরা হচ্ছে দিচ্ছি আমরা Q10 Q8 9 এখানে আমরা 10 করে দিতে হবে, এটা 10। এরপর হচ্ছে আমরা এখানে Q11 করে দিচ্ছি, Q11 ফাইন। Q11 এ আসলাম আমরা, ঠিক আছে, অর্থাৎ 8 পাইলাম এখানে, এখানে 9 পাইলাম, সমস্যা নাই। আবার আমরা 9 পাইতে পারি না? অবশ্যই পাইতে পারি। সো আমরা এখানেও একটা কি করে দিলাম, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, ক্লাটার্ড হয়ে যাইতে পারে অনেকের ক্ষেত্রে 0 থেকে 9 ফাইন। এখন এইখান থেকেও আমাদের একটা ব্রাঞ্চিং করতে হবে, সেটা হচ্ছে আমাদের 9 এর পরে যদি আমরা 8 বাদে আমরা শুধুমাত্র 0 থেকে 7 এর মধ্যে যে কোনো সংখ্যা পাই তাহলে আমরা এখানে জাম্প করব, 0 থেকে 7 এর ভিতরের সংখ্যা। এখন আমরা একটু খেয়াল করি এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। ওকে, সো দেখেন যদি আপনার 2 3 2 1 5 8 9 2 হয় তাহলে আমাদের এটা কিভাবে কাজ করবে, 2 3 2 1 5 হাইফেন এতটুকু পর্যন্ত আমাদের এই জায়গায় আসলাম। এরপরে পাইছি কি আমরা 8 পাইছি, 8 0 থেকে 8 পাইলে আমরা কই যাব, এই স্টেটে আসবো। এরপরে কি পাইছি 9 পাইছি, 9 পাইলে আমাদের কি করা উচিত, 9 পাই 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা পাইলে আমরা এই স্টেটে আসবো। এই স্টেটে আসার পরে আমরা আবার পাইছি কি, আমরা পাইছি হচ্ছে 2। যদি আমরা এই স্টেট থেকে আমরা যে কোনো 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ইনপুট পাই তাহলে আমরা কই যাব, আমরা যাব হচ্ছে যে আমাদের এই যে ফাইনাল স্টেটে, তার মানে কি আমাদের এই স্ট্রিংটা আমাদের এখানে অ্যাকসেপ্ট হচ্ছে। এরপরে যদি আমরা দেখি আমাদের 2 3 2 1 5 8 9 7 9 এটা কি অ্যাকসেপ্ট করা যায় দেখি একটু। 2 3 2 1 5 হাইফেন পর্যন্ত আমরা এতটুকু, এরপরে আমরা ইনপুট পাচ্ছি কি, আমরা ইনপুট পাচ্ছি 9। যদি আমরা 9 ইনপুট পাই তাহলে আমরা এই স্টেজে আছি। এরপর আমরা ইনপুট পাচ্ছি কি, এরপর আমরা ইনপুট পাচ্ছি 7। এখন এই জায়গা থেকে যদি আমরা 0 থেকে 7 এর মধ্যে যে কোনো ইনপুট পাই তাহলে আমরা এই ব্রাঞ্চ ধরে আমরা এখানে আসবো, এখানে আসলাম। এখন এই ব্রাঞ্চ থেকে আমরা আবার ইনপুট পাচ্ছি কি, 7 ইনপুট পেয়ে আমরা এই ব্রাঞ্চে আসলাম। এরপর আবার ইনপুট পাচ্ছি হচ্ছে 9। যদি 9 ইনপুট পাই এই ব্রাঞ্চ থেকে তাহলে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো কিছু আমরা ইনপুট পাইলে আমরা কই চলে আসতেছি, ফাইনাল স্টেটে চলে আসতেছি। আশা করি জিনিসটা বুঝতে পারছি। যদি আমাদের এরকম হয় 2 3 2 1 5 8 9 8 0, ওকে, ইন দিস কেস কি হচ্ছে, 2 3 2 1 5 হাইফেন পর্যন্ত আমরা কতটুকু পর্যন্ত আমরা আছি, এই জায়গা পর্যন্ত আছি। এরপর যদি 9 পাই, 9 পাইলে আমরা কই আছি, এখানে আছি। এরপর যদি আমরা 8 পাই, Q8 থেকে আমরা 8 পাইলে কই আসবো, এখানে আসবো। এরপরে যদি আমরা হচ্ছে 8 পেয়ে আমরা এখানে আসলাম। এরপর যদি আমরা 0 পাই, 0 পাইলে আমরা কই যাব, 0 পাইলে আমরা এখানে আসবো, তার মানে আমরা এখানে আসলাম। যদি 9 8 1 এর ক্ষেত্রে আমরা কথা বলি তাহলে 9 পাইলে এখানে আসতেছি, 8 পাইলে এখানে আসতেছি, 1 পাইলে এখানে আসতেছি। ওকে, 0 অথবা 1 এর মধ্যে যে কোনো কিছু পাইলে আমরা এতটুকু পর্যন্ত আসতেছি। সো এইটাই হচ্ছে আমাদের কেস। ওকে, সো এইভাবে আমাদের এই ডিজাইনটা করতে হচ্ছে। বাট এইগুলোর ক্ষেত্রে আমরা ট্র্যাপ স্টেট এখনো দেইনি, ট্র্যাপ স্টেট আমাদের দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে ফাইনাল স্টেটের ক্ষেত্রে 9 8 0 এর পর যদি 1 আসে তাহলে কি এটাকে অ্যাকসেপ্ট করা উচিত, অ্যান্সার হচ্ছে না। অর্থাৎ 9 8 0 এতটুকু পর্যন্ত আসবে বা যে কোনো সংখ্যায় 3 সংখ্যা পর্যন্ত আসার পরে যে কোনো কিছু এখানে একবার ফাইনাল স্টেটে আসার পরে অন্য যে কোনো ইনপুট আসলে তাহলে আমরা সেটাকে কি করে দিব, রিজেক্ট করে দিব না, এবং রিজেক্ট করা মানে কি ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দেওয়া। সো আমাদের ফাইনাল স্টেটে আসার পরে অন্য যে কোনো ইনপুট আসুক সেটাকে আমরা ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিব। অন্য যে কোনো ইনপুট অর্থাৎ এস এর যে কোনো সংখ্যা, এস এর ভিতরে সবগুলোর সেট আমরা করছিলাম না একটু আগে, একটু খেয়াল করেন, এস এর ভিতরে সবগুলো সেট করছিলেন, তার মানে এস অর্থাৎ ফাইনাল স্টেটে আসার পরে যে কোনো সংখ্যা ইনপুট আসলে সেটাকে আমরা হচ্ছে যে ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিব। যদি এই Q9 এর কথা চিন্তা করি তাহলে Q9 এর ক্ষেত্রে কি হচ্ছে বা Q10 এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে, Q10 থেকে শুধুমাত্র 0 এবং 1 পাইলে কি করব সেটা আমরা বলে দিছি। তার মানে এইখান থেকে আমাকে আরেকটা অ্যারো চিহ্ন দ্বারা ডেট স্টেটে পাঠাইতে হবে, কি বোঝানোর জন্য, যে S মাইনাস, যদি আমাদের S মাইনাস আমাদের এখানে 0,1 অর্থাৎ 0 1 বাদে অন্য যে কোনো ইনপুট যদি আসে তাহলে আমরা ট্র্যাপ স্টেটে চলে আসবো। যদি আমরা এটার ক্ষেত্রে চিন্তা করি, এটার ক্ষেত্রে কি কি কথা বলে দিছি, Q8 থেকে 0 থেকে 7 এর মধ্যে যে কোনো কিছু পাইলে কই যাবে বলছি, 8 পাইলে কি করবে বলছি, বাট 9 আর হাইফেন পাইলে কি করবে এটা কি আমরা বলছি, অ্যান্সার হচ্ছে না। তার মানে এখান থেকে এই ট্র্যাপ স্টেটে আরেকটা চিহ্ন আঁকাইতে হবে, এখানে আমাদের বলে দিতে হবে যে S মাইনাস আমাদের কি, আমাদের হচ্ছে S মাইনাস 9 কমা হাইফেন, ঠিক আছে, হাইফেন, ঠিক আছে। এই কয়টা আমরা এই দুইটা, এই কয়টা যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে চলে যাব, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা এখানে একটা ভুল আছে, এখানে ম্যাক্সিমাম সংখ্যা এখানে আছে, অর্থাৎ 9
অথবা হাইফেন, এই দুইটা থাকলে আমরা হচ্ছে ট্র্যাপ স্টেটে চলে যাচ্ছি, এটা আমরা এখানে বোঝাচ্ছি। আর একটা ট্র্যাপ স্টেট আমরা এখানে আঁকাইতে পারি, কারণ এই জায়গা থেকে বারবার এখানে টেনে নিয়ে যাওয়া দুষ্কর একটা কাজ। সো এখান থেকে আমরা দেখাইতে পারি যে আমাদের এই যে Q9 থেকে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো ইনপুট পাইলে Q11 এ যাচ্ছি, বাট যদি আমাদের হাইফেন যদি কেউ ইনপুট দেয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা হচ্ছে ডেড স্টেটে চলে যাব না। 0 থেকে 9 পাইলে আমরা যদি Q1 এ যাই, হাইফেন ইনপুট দিলে আমরা কই যাব, আমরা ট্র্যাপ স্টেটে চলে যাব। ট্র্যাপ স্টেট নিজেই ট্র্যাপ স্টেটের ভিতরে থাকবে অলওয়েজ, এখানে এস থাকবে, এগুলো হোপফুলি আপনারা জানেন। যদি না জানেন আমার হচ্ছে টিওসির আদার্স ভিডিও আছে, এগুলো একটু দেখে নেবেন, হোপফুলি সলভ হয়ে যাবে। এরপরে Q11 থেকে দেখেন 0 থেকে 9 পাইলে আপনি হচ্ছে ফাইনাল স্টেটে আসতেছেন, বাট আপনি যদি হচ্ছে এগেইন একটা হাইফেন পান তাহলে আপনাকে এখানে চলে যেতে হবে, ঠিক আছে। আবার Q7 থেকে দেখেন, Q7 থেকে হচ্ছে আপনি কি করতেছেন, Q7 এ আপনি 0 থেকে 8 অথবা 9 পাইলে হচ্ছে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, বাট Q7 এর পর যদি একটা হাইফেন পান তাহলে আপনাকে কি করতে হবে, এই ট্র্যাপ স্টেটে আসতে হবে। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে, যে কিভাবে আপনি এখানে চিন্তা করতে পারেন। জাস্ট এইভাবে আপনি সিকোয়েন্সিয়ালি চিন্তা করলে এই ধরনের প্রবলেম কিন্তু ইজিলি মিলাই ফেলতে পারবেন। ওকে, সো এটার জন্য সম্ভবত আমাদের 3 মার্কস ছিল, সো এটা হচ্ছে 3 মার্কসের জন্য এনাফ আই থিংক। ওকে ফাইন। এরপর রিকগনাইজেস বাইনারি স্ট্রিংস এন্ডিং উইথ 101, ঠিক আছে। এইটাকে আমাদের এই ধরনের যে আমাদের ডিএফএ আছে, এমন একটা ডিএফএ ডিজাইন করতে হবে সেই ডিএফএটা 101 দ্বারা এন্ড হওয়া সকল ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, এবং ডিএফএ ডিজাইনের জন্য আমার একটা মানে আমি যেটা অবজার্ভ করছি সেটা হচ্ছে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে 101 দ্বারা শেষ হবে এইরকম সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করানোর। ওকে, সো আপনি যেটা করবেন একবারে মিনিমাম যে স্ট্রিংটা এটা দ্বারা পসিবল সেটা বের করে নেন, ঠিক আছে। এখন ওই যে শর্তটা বলছে ওই শর্ত দ্বারা মিনিমাম কোন স্ট্রিংটা, মিনিমাম কোন লেন্থের স্ট্রিং আপনার অ্যাকসেপ্ট করাতে হবে, 101, তাই না। আপনাকে বলছে 101 দ্বারা শেষ হয় এরকম সকল সংখ্যাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। অর্থাৎ 101 কে অ্যাকসেপ্ট করতে পারে, অথবা 11101, অর্থাৎ এই যে শেষে 101 আছে এটাকে অ্যাকসেপ্ট করবে, অথবা 0000101 এটাও অ্যাকসেপ্ট আমাদের এখানে করা উচিত, তাই না। সো যদি এগুলাই হয়, গিভ মি 1 মিনিট। ওকে, যদি এইটাই হয় তাহলে আমাদের কি হচ্ছে দেখেন 101, ফাইন। তাহলে এইটা যদি হয় আপনাকে যেটা করতে হবে একবারে মিনিমাম যে স্ট্রিংটার আমি কথা বললাম সেই স্ট্রিং এর জন্য আপনি একবারে হচ্ছে এটাকে কি বলে রাফ একটা পাথ আঁকায় নেন, ঠিক আছে। আপনি শুরু করবেন কই থেকে, আপনি শুরু করবেন কিউ নট স্টেট থেকে, কিউ নট স্টেট থেকে আপনি হচ্ছে কয়েকটা স্টেট আগে আঁকায় নেন, Q1 Q2 Q3। ওকে, এখানে আমরা থেমে যাচ্ছি, ফাইন। দেখেন 101 হচ্ছে আপনার মিনিমাম স্ট্রিং, তাহলে মিনিমাম স্ট্রিংকে আপনি জাস্ট কি করে দেন, এখানে একটা 1 দেন, এখানে একটা 0 দেন, এখানে একটা 1 দেন, হ্যাঁ। এরপর হচ্ছে আপনি প্রত্যেক স্টেটের সাথে কথা বলেন, কিভাবে কথা বলবেন, যে কিউ নট কে বলেন যদি 101 এর আগে যদি 0 আসে, অর্থাৎ এরকম যদি হয় 000000101, এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে। কিউ নট স্টেটে 1 পাইলে আপনি কি করবেন বলে দিয়েছেন, বাট কিউ নট স্টেটে 0 পাইলে আপনি কি করবেন এটা বলে দেন নাই। তার মানে কি কিউ নট স্টেটে যতই 0 পান না কেন সমস্যা নেই, তাহলে 0 পাইলে যদি আপনার সমস্যা না হয় তাহলে এখানে একটা সেলফ লুপ দেন, তাহলে কি হয়ে যাচ্ছে, আপনি আনলিমিটেড 0 নিলেন তারপরে 101 পেয়ে ফাইনাল স্টেটে চলে গেলেন। আনলিমিটেড 0 এখানে জেনারেট করা পসিবল লুপ যেহেতু আছে, আনলিমিটেড 0 নিয়ে 101 পেয়ে আপনি এখানে চলে গেলেন। অর্থাৎ কিউ নট স্টেটের জন্য আপনি 0 পাইলে কি করবেন, 1 পাইলে কি করবেন, দুইটাই বলে দিয়েছেন। এবার Q1 স্টেটকে জিজ্ঞেস করেন সে কি করবে, ঠিক আছে। ধরে নেন আপনি একটা 1 পেয়ে গেছেন, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গায় আসছেন মানে কি আপনি একটা 1 পেয়ে গেছেন। ইন দিস মোমেন্ট আপনি 0 পাইলে Q2 তে যাবেন, বাট এখানে যদি আরেকটা 1 পান তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন আপনি এইভাবে চিন্তা করেন আপনার কাছে অনেকগুলো 1 আছে, ঠিক আছে। অনেকগুলো 1 মানে কি আপনি একটা 1 পেয়ে এখানে আসছেন, এরপর যদি আপনার কাছে অনেকগুলো 1ও থাকে আপনার কি কোনো সমস্যা আছে, সমস্যা তো থাকার কথা না, কারণ যেইখানে আপনি শেষ করেন তারপরে আপনার 0 1 থাকলেই তো হয়ে যাচ্ছে। যেইখানে আপনি শেষ করেন না কেন এই অনেকগুলো 1 ধরে নেন 1 কোটি 1 নিয়েছেন, তারপরে যদি 0 1 থাকে সমস্যা আছে, সমস্যা নেই। তার মানে 1 কোটি 1 কে আপনি রিসিভ করবেন কিসের সাহায্যে, একটা লুপের সাহায্যে। তার মানে এখানে একটা লুপ দিয়ে দেন, তারপরে 0 1 থাকুক সমস্যা তো নাই। তার মানে কি এখানে 0 1 আপনার পার্টটা অক্ষত রেখে আপনি এখানে একটা 1 এর সেলফ লুপ দিলেন, সমস্যা নাই। তার মানে Q1 এর ক্ষেত্রে সে 1 পাইলে কি করবে, 0 পাইলে কি করবে বলে দিলেন। দুঃখিত আমাদের হচ্ছে ভিডিওর পরের পোর্শনটা আর কি কেটে গেছিল, সো আবার রি-রেকর্ড করা লাগতেছে। সো আমরা যে জায়গা থেকে আমরা কেটে গেছিল সেটা থেকে আমরা শুরু করতেছি। লেটস সে আমাদের হচ্ছে এই Q1 এর জন্য আমরা কি করব, আমরা শেষ করলাম। এখন হচ্ছে Q2 এর ক্ষেত্রে আমরা কি করব, Q2 এর ক্ষেত্রে সে হচ্ছে 1 পাইলে হচ্ছে এখানে আসবে, সেটা আমরা বুঝতে পারতেছি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। বাট Q2 এর ক্ষেত্রে যদি আমরা 0 কথা চিন্তা করি, ঠিক আছে, যে আপনি যদি হচ্ছে কেউ যদি Q2 পর্যন্ত আসে তার মানে সে কি কি নিয়ে আসছে, সে তার সাথে 1 0 পর্যন্ত নিয়ে আসছে, একটা 1 পাইলে সে ফাইনাল স্টেটে চলে যাচ্ছে। বাট এই যে একটা 1 না পেয়ে যদি সে 0 পায়, ঠিক আছে, একটা 1 না পেয়ে যদি সে 0 পায় ইনপুট হিসেবে, ধরে নিচ্ছে এর আগে অনেক কিছু আছে, অনেক চড়াই উতরাই পার করে সে 1 0 ইনপুট পেয়ে সে হচ্ছে Q2 স্টেটে অবস্থান করতেছে। এই মুহূর্তে সে একটা 1 এক্সপেক্ট করতেছিল, বাট আনফরচুনেটলি একটা 0 পেয়ে গেছে। ইন দিস কেস যদি এখান থেকে আমরা 0 পাই
তাহলে আমরা তাকে কি করবো, এখানেই রাখবো। আমরা যদি তাকে এখানেই রাখি, পরবর্তীতে একটা 1 পাইলো, তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, বাট এটা অ্যাকসেপ্ট হওয়ার কথা না, কারণ 101 তার শেষে নাই। সো আমরা এখানে সেলফ লুপ দিতে পারতেছি না। যদি আমরা এখান থেকে Q1 এ ডাইভার্ট করার চেষ্টা করি, Q2 থেকে আমরা চাইলাম যে Q1 এ দিব, এরকম একটা কথা আমরা চিন্তা করলাম, করি নাই কিন্তু আমরা চিন্তা করলাম। ওকে, সো ইন দিস কেস আমরা 0 যদি এখানে দেই, অর্থাৎ 10 পাইছে, পেয়ে এখানে আসছে, আরেকটা 0 আসছে, এখানে আসলো, আরেকটা 0 আসার পর এখানে আসলো, আবার একটা 0 ছাড়া তো সে আবার Q2 তে আসবে না, অর্থাৎ এরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে। তারপর একটা 1 পাইলে সে অ্যাকসেপ্ট হবে। এটা কি অ্যাকসেপ্ট হওয়ার কথা? অ্যান্সার হচ্ছে না, কারণ আমাদের এটা শেষে 101 নাই। বাট আমরা যদি একটু এইভাবে চিন্তা করি যে Q2 থেকে আমরা 0 পাইলে তাকে আমরা আবার ফার্স্ট স্টেজে পাঠিয়ে দিব, তাহলে কি হচ্ছে দেখেন তো, যে আপনি ধরে নেন সামনে অনেক কিছু ছিল, সবগুলোকে চড়াই উতরাই পার করে আপনি 10 পাইছেন। এখন আপনার 1 পাওয়ার বদলে আপনি কি পাইছেন, আবার একটা 0 পাইছেন। যখনই 0 পাইছেন তখনই আপনার এটা কি করলো, আবার আপনাকে কিউ নটে নিয়ে গেল। কেন কিউ নটে নিয়ে গেল? কারণ আপনাকে আবার সেই 1 নিতে হবে, আবার 0 নিতে হবে, তারপরে 1 এর কাছে যাইতে হবে, ফাইনাল স্টেজে যাইতে হবে। ঠিক আছে, আবার তার মানে এখানে 0 থাকা মানে কি, 0 থাকা মানে হচ্ছে আপনি আবার কিউ নটে আসছেন, আবার যদি 0 থাকে আপনি হচ্ছে এখানেই থাকবেন, আবার 0 থাকলে আপনি এইখানেই থাকবেন। তারপরে যদি কোনো কারণে 1 থাকে আপনি হচ্ছে Q1 এ গেলেন। হ্যাঁ, আর এরপর যদি আবার অনেকগুলো 1 থাকে আপনি Q1 এ থাকলেন। এরপর যদি একটা 0 আসে আপনি এখানে গেলেন, আবার যদি হচ্ছে আপনার এখানে একটা 1 আসে আপনি হচ্ছে ফাইনাল স্টেজে যাবেন, আপনার এটা অ্যাকসেপ্ট হবে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা Q2 এর ক্ষেত্রেও বলে দিলাম সে কোন কোন জায়গায় যাবে। কারণ Q3 এর কথা যদি বলি, 101 পেয়ে Q3 তে অ্যাকসেপ্ট হয়েছে, এরপরে যদি সে আরেকটা 1 দেখে তাহলে সে কি করবে? তাহলে কি তার অ্যাকসেপ্ট হওয়া উচিত? অ্যান্সার হচ্ছে না। 101 পর্যন্ত যাওয়ার পরে সে এতটুকু পর্যন্ত আসছে, সে মনে করছে আমি অ্যাকসেপ্ট হবো, তারপরে দেখতেছে ইনপুট স্ট্রিং এ আরেকটা 1 আছে। সো আরেকটা 1 থাকা মানে হচ্ছে তার আর একটা 0 আর 1 হলে সে অ্যাকসেপ্ট হয়ে যাবে। 1 থাকা মানে কি, তার আর 0 আর 1 লাগবে অ্যাকসেপ্ট হইতে। তার মানে কি 1 থাকা মানে হচ্ছে তাকে আমরা এমন একটা জায়গায় পাঠিয়ে দিব যেখান থেকে 0 আর 1 পেলে সে ফাইনাল স্টেটে আবার আসতে পারবে। ঠিক আছে, তার মানে Q3 থেকে যদি কেউ 1 পায় তাহলে তাকে কি করতে হবে, আবার Q1 এ আসতে হবে, 0 আর 1 নিয়ে সে Q3 তে আবার ব্যাক করবে। ওকে ফাইন। এখন আবার আমরা চিন্তা করি 101 এরপরে আমরা 0 পাইছি। 0 পাওয়া মানে কি, 0 পাওয়া মানে তাকে আবার একটা 1 নিতে হবে, 1 নেওয়ার পরে তাকে আবার একটা 0 নিতে হবে, আবার একটা 1 নিতে হবে, অর্থাৎ 0 পাওয়া মানে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো দ্যাট আমরা তাকে কিউ নটে ডাইভার্ট করে দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ফাইন। ওকে, সো আমরা হচ্ছে আমাদের সি নাম্বার কোশ্চেনটা দেখতেছি। সি নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, ডিজাইন এ এনএফএ ফর দ্য বাইনারি স্ট্রিংস দ্যাট এন্ড উইথ 10। সো 10 দ্বারা শেষ হবে এরকম সকল বাইনারি স্ট্রিং এর জন্য একটা এনএফএ ডিজাইন করতে হবে আমাদের। সো আমরা এগেইন কি করব, এই 10 সর্বনিম্ন স্ট্রিং কোনটা হবে 10 দ্বারা শেষ হওয়া। 10 সে নিজে হচ্ছে কি সর্বনিম্ন স্ট্রিং হবে এরকম একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো আমরা যেটা করব, কিউ নট আকারে নিব, Q1 আকারে নিব, এরপরে Q2 আকারে নিব। ফাইন। এরপর আমরা কি করব, এরকম ট্রানজিশন স্টেট দেওয়ার পরে আমরা কি করব, এখানে 10 বসায় দিব। ঠিক আছে, এরপরে কি, এরপরের স্টেট হচ্ছে যে আমাদের জাস্ট এখানে একটু এমফাসাইজ করলে হয়ে যাচ্ছে যে 10 আগে যে কোনো সংখ্যা যদি আসে, ঠিক আছে, লাইক 010010110, ঠিক আছে, এতটুকু অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদের কি লাগবে, এতটুকু অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদের একটা এখানে একটা সেলফ লুপ লাগবে, তাই না? অর্থাৎ 0 অথবা 1 যেটাই আসুক না কেন আমরা কিউ নোটেই থাকতেছি। এরপরে যদি হচ্ছে 10 আসে আমরা হচ্ছে ফাইনাল স্টেটে চলে যাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের সেই ফাইনাল স্টেট। সো এটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড কি, এটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড এনএফএ। এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে জাস্ট ডিএফএ তে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এবং এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে হয় আমাদের কিভাবে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই এনএফএ এর একটা ট্রানজিশন টেবিল আমরা বানিয়ে নিব, দেন হচ্ছে সেই ট্রানজিশন টেবিলটা থেকে আমরা ডিএফএ কনভার্ট করে ফেলবো। সো এই সেম প্রবলেমটা হচ্ছে আমাদের 64 ব্যাচেও ছিল, জাস্ট এরকমই। আমরা হচ্ছে ওইখানে এইটার সলভ করে দেবো যে আমরা কিভাবে এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করতেছি। সো আমি এখানে এই ক্ষেত্রে সময় নষ্ট না করি। ওকে, সো আমরা হচ্ছে কোশ্চেন 3-এ চলে যাই। কোশ্চেন 3 আমাদের কি বলতেছে একটু আমরা খেয়াল করি। কোশ্চেন 3, কনস্ট্রাক্টের রেগুলার এক্সপ্রেশন, অর্থাৎ আরই আমাদের এখানে কি করতে হবে, আমাদের জেনারেট করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে ফর দ্য ল্যাঙ্গুয়েজ কনসিস্টিং অফ অল বাইনারি স্ট্রিংস জিরোস এন্ড ওয়ান্স দ্যাট স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশনস। 3টা কন্ডিশন দিয়ে আছে, এই 3টা কন্ডিশনের জন্য আমাদের আরই কে বের করতে হবে। সো কেয়ারফুল এই পার্টটা দেখেন, অনেকে মনে করে যে আমি পারি, আফটার দ্যাট দুই একটা পোর্শন কিন্তু মিস হয়ে যায়। ওকে, সো আই থিঙ্ক এটা একটু ক্রিটিক্যাল আছে, এগুলো একটু ভালো মতো দেখেন। স্টার্টস উইথ 10 and contain 011 anywhere in the string. সো আপনার ফার্স্ট দেখাতে মনে হতে পারে আরে জোস, এগুলো তো প্র্যাকটিস করে আসছি, বাট আপনারা যেটা ভুলটা করবেন আমি দেখাচ্ছি। আপনারা যেটা করবেন ইনিশিয়ালি সেটা হচ্ছে স্টার্ট উইথ 10। সো আপনি হচ্ছে এখানে সিম্পলি 10 দিলেন, এরপর হচ্ছে যে কোনো কন্ডিশন যে কোনো কিছু থাকতে পারে, এই জন্য 1 or 0 দিলেন, এখানে স্টার্ট দিলেন, এরপরে 0 1 1 দিলেন, এরপরে হচ্ছে 1 or
0 দিলেন, এখানে স্টার দিলেন, এটা হচ্ছে ম্যাক্সিমামের কাজ হবে এটা, ঠিক আছে। সো এটাতে একটা স্ট্রিং আমাদের এখানে অ্যাকসেপ্ট করাতে পারবেন না, সেটা হচ্ছে 1011। এই স্ট্রিংটা কি অ্যাকসেপ্ট হওয়ার কথা না অ্যাকর্ডিং টু দ্য রুল নাম্বার 1। এই যে রুল নাম্বার 1 এর যে শর্তটা দিচ্ছে, এই শর্ত অনুযায়ী তো এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হওয়ার কথা। এই স্ট্রিংটা তো 10 দ্বারা শুরু হয়েছে এবং এটাতে 011 পার্টও আছে, সো এটা তো অ্যাকসেপ্ট হওয়ার কথা। বাট এটা কি আপনি অ্যাকসেপ্ট করাতে পারবেন? হচ্ছে না, এটা আপনি অ্যাকসেপ্ট করাতে পারবেন না। সো আগে এই পার্টটা দেখি, এই পার্টটা আগে আমরা হচ্ছে একটু বিশ্লেষণ করি, দেন হচ্ছে আমরা এদিকে আসতেছি। আমরা কি বলছি স্টার্টস উইথ 10, সো আমরা এই জন্য কি দিলাম 10 দ্বারা স্টার্ট করলাম, 10 দ্বারা স্টার্ট করলাম। এরপরে কি 10 দ্বারা স্টার্ট হওয়ার পরে কি আমাদের যে কোনো কম্বিনেশন থাকতে পারে না, 01 এর যে কোনো কম্বিনেশন? হ্যাঁ, কোনো কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, যে কোনো কম্বিনেশন। এখানে আমাদের হচ্ছে 0111110 হোয়াট এভার ইট ইজ, 01 দ্বারা পসিবল সকল কম্বিনেশন থাকতে পারে, অথবা কোনো কিছু নাও থাকতে পারে, অথবা ফাঁকা সেটও থাকতে পারে। এবং তারপরে কি থাকবে, যে কোনো একটা জায়গায় হচ্ছে আমাদের 011 থাকবে, তো যে কোনো একটা জায়গায় 011 থাকবে, এবং তারপরে আবার কি থাকতে পারে 1 অথবা 0 যে কোনো কম্বিনেশন আমাদের এখানে থাকতে পারে। তো আমরা হচ্ছে এই জিনিসটাকেই এইখানে জাস্ট লিখছি যে 10 দ্বারা শুরু হয়েছে, এরপরে যে কোনো একটা কম্বিনেশন থাকতে পারে, নাও থাকতে পারে, এরপরে হচ্ছে 011 থাকবে, এবং তারপরেও কি যে কোনো কম্বিনেশন থাকতে পারে, জাস্ট এইটা আমরা লিখলাম। বাট 1011 এই জিনিসটা আমরা এই স্ট্রিং দ্বারা, এই যে আমরা যে রেগুলার এক্সপ্রেশন লিখছি এটা দ্বারা অ্যাকসেপ্ট করাতে পারতেছি না। অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা করতে পারি, আমরা এখানে প্লাস দিয়ে যেটাকে অ্যাকসেপ্ট করাতে পারতেছি না এটা আমরা জাস্ট এখানে লিখে দিলাম, শেষ। 1011 অথবা 10 এটা, ঠিক আছে। হয়তো আমাদের রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী এটা অ্যাকসেপ্ট হবে অথবা এটা অ্যাকসেপ্ট হবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো আমাদের যত প্রকার কিছু আছে 100000001110000000, এটাকে আমাদের এখানে অ্যাকসেপ্ট হওয়া উচিত, অবশ্যই উচিত, কারণ এই জায়গায় 10 আছে, এই 10টা জেনারেট করতেছে কে, এই জিনিসটা এই 10 জেনারেট করতেছে। এরপরে আমাদের এখানে আমরা দেখতেছি 011 এর একটা পার্ট আছে, 011 এর পার্ট আছে, সো 011 এর পার্টটা জেনারেট হচ্ছে এটা দ্বারা। এরপরে যে এই 0000 এই পার্টটা জেনারেট হচ্ছে এটা দ্বারা, এই যে আমরা এখানে স্টার্ট দিছি ক্লিন ক্লোজার, এরপর হচ্ছে আমাদের এই পার্টটা জেনারেট হচ্ছে এটা দ্বারা। ওকে, আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। আরো যদি দেখি 100101000, এখানে 11101100000। ওকে, সো এটার ক্ষেত্রে দেখি স্টার্ট হইছে, ফাইন, যে স্টার্টে 10 আছে অ্যাকর্ডিং টু আওয়ার রুলস। আফটার দ্যাট হচ্ছে আমাদের কি কোথাও আমাদের 011 আছে, দেখি আমরা একটু, হ্যাঁ, এই যে এই পার্টটাতে 011 আছে, এই পার্টটা 011 জেনারেট হচ্ছে, আর এই জায়গায় আমাদের কি জেনারেট হচ্ছে, এটুকু আমাদের জেনারেট পসিবল হচ্ছে এই যে 1 অথবা 0 স্টার দ্বারা, আর বাকিটাও আমাদের কি হচ্ছে 1 অথবা 0 স্টার দ্বারা জেনারেট হয়ে যাচ্ছে। ওকে, ক্লিন ক্লোজার দ্বারা, সো এইভাবে। বাট 1011 কে যখন আপনি এখানে অ্যাকসেপ্ট করাতে যাবেন তখন আপনি অ্যাকচুয়াল মুসিবতে পড়বেন। সেটা হচ্ছে 10 আপনি এখান থেকে 10টা এটা জেনারেট করলো, ঠিক আছে, 10 জেনারেট হইলো, এরপরে 1 অথবা 0 ক্লোজার থেকে আপনি ধরেন এপসাইলন নিলেন, এবং এপসাইলন মানে হচ্ছে কোনো কিছু নাই, ঠিক আছে, আমরা মানলাম। তারপর তো আপনাকে মাস্ট 011 নিতে হচ্ছে, 011 তো নিতে হচ্ছে। এরপর আপনি কোনো কিছু নাও নিতে পারেন, কারণ 1 অর 0 যে ক্লিন ক্লোজার একটা এটা আমরা সবার প্রথমে দেখছি, একবারে ক্লাসের শুরুতে দেখছি 1 অথবা 0 ক্লিন ক্লোজারে এপসাইলন জেনারেট করা সম্ভব। সো এখানে এপসাইলন না লিখলেও হয়, সো আমরা এটাকে জেনারেট করতে পারতেছি, বাট আমরা এটাকে জেনারেট করতে পারতেছি না, সো দ্যাট আমরা এখানে প্লাস দিয়ে এটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যাকচুয়াল রেগুলার এক্সপ্রেশন। আশা করি আমরা যেটা বুঝতে পারছি। ওকে, সো 2 নম্বরে আমাদের কি বলছে, have exactly 2 consecutive ones in any position, যে কোনো পজিশনে 2টা কনজিকিউটিভ 1 থাকবে। ভালো মতো খেয়াল করেন, যে কোনো পজিশনে 2টা কনজিকিউটিভ 1 থাকবে। সো সর্বপ্রথম কাজ হবে আপনার এই জায়গায় 2টা 1 দিয়ে দেওয়া, ঠিক আছে। এখন এই যে 2টা 1 এর আগে যে কোনো কিছু থাকতে পারে, 2টা 1 এর পরে যে কোনো কিছু থাকতে পারে, বাট এক্স্যাক্টলি 2টা 1 থাকবে, বাট তার বেশি থাকবে না, এটাই বলছে have exactly 2 consecutive ones। কনজিকিউটিভ 2টা 1 থাকতে পারবে, ঠিক আছে, সিঙ্গেল একটা 1 থাকতে পারবে, সমস্যা নেই, সিঙ্গেল একটা 1 থাকতে পারবে, সমস্যা নেই, বাট কনজিকিউটিভ হইতে হলে সর্বোচ্চ 2টা থাকতে পারবে, 3টা কনজিকিউটিভ 1 থাকতে পারবে না, 4টা পারবে না, 5টা পারবে না, 6টা পারবে না, অর্থাৎ 1 এর পরে 1 আসতে পারলে সর্বোচ্চ একটা 1ই আসতে পারবে। এইটাই হচ্ছে আমাদের 2 নম্বরের মানে। সো এইটাই যদি হয় তাহলে এটার আগে আমাদের এরকম স্ট্রিং কি অ্যাকসেপ্ট করা উচিত, 0101101, এটাকে অ্যাকসেপ্ট করা উচিত, অবশ্যই উচিত, কারণ 1 এখানে সিঙ্গেল আছে, 1 এখানে কনজিকিউটিভ না। 1 কনজিকিউটিভ কোন জায়গায়, এই জায়গায় কনজিকিউটিভ মানে পাশাপাশি 1 কোন জায়গায় আছে সেটা, 1 পাশাপাশি কোন জায়গায় আছে, এই পোরশনটাতে 1 পাশাপাশি আছে না। 1 মিনিট, ওকে, সো আমরা হচ্ছে 2 নাম্বার দিতেছিলাম, বাট আমার এটা একটু রিলোড নেওয়ার কারণে একটু চেঞ্জ হয়ে গেল। সো হ্যাভ এক্স্যাক্টলি 2 কনজিকিউটিভ ওয়ান্স ইন এনি পজিশন। সো আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে 2টা 1 এক জায়গায় দিয়ে দেওয়া, ঠিক আছে। এটার মানে কি বলছে আগে এটা বোঝেন,
আপনাকে বলছে কনজিকিউটিভ ওয়ান সর্বোচ্চ দুইটা হতে পারবে। এখন কনজিকিউটিভ ওয়ান মানে কি? কনজিকিউটিভ মানে হচ্ছে একটার পরে একটা, ঠিক আছে? অর্থাৎ একটা জায়গায় ওয়ান আছে কোনো সমস্যা নেই, এরপরে জিরো থাকুক সমস্যা নাই, তার আগে জিরো থাকুক সমস্যা নেই, বাট ওয়ানের পরে যদি ওয়ান থাকে সর্বোচ্চ একটা ওয়ানই থাকতে পারবে, অর্থাৎ দুইটা কনজিকিউটিভ ওয়ান তারা একসাথে থাকতে পারবে। আরেকটা ওয়ান আসলে সেটা আমাদের এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে না, এই মেশিনটা অ্যাকসেপ্ট করবে না। কি বললাম আবার বলতেছি, কনজিকিউটিভ ওয়ান মানে হচ্ছে একটার পরে একটা, একটার পরে একটা, ঠিক আছে? যদি আমি কনজিকিউটিভ চারটা ওয়ানের কথা বলতাম, তার মানে একটার পরে চারটা, মানে চারটা ওয়ান মিলে যে গ্রুপটা তৈরি হতো সেটা। বাট আমরা এখানে বলছি এক্স্যাক্টলি টু কনজিকিউটিভ ওয়ানস। এক্স্যাক্টলি টু কনজিকিউটিভ ওয়ান মানে হচ্ছে সর্বোচ্চ দুইটা ওয়ান একই সাথে থাকতে পারবে কনজিকিউটিভলি। বাট তারা কি সিঙ্গেল থাকতে পারবে? অবশ্যই পারবে। যেমন হচ্ছে এখানে একটা ওয়ান যদি আমরা দেই, তাহলে এ ওয়ান কি আমাদের সিঙ্গেল ওয়ান, তাই না? সিঙ্গেল ওয়ান, তারা কি এ কি কনজিকিউটিভ ওয়ান? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাদের এই ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে। বাট যদি এরকম হতো ওয়ান ওয়ান ওয়ান, তাহলে কি অ্যাকসেপ্ট করতো? অ্যান্সার হচ্ছে না। ফাইন। সো আমাদের যেটা প্রথম কাজ হবে এই ধরনের কেসের ক্ষেত্রে, সর্বপ্রথম কাজ হবে এরকম দুইটা একটা ওয়ান ওয়ান একটা জায়গায় প্লেস করা। আফটার দ্যাট আমাকে চিন্তা করতে হবে এই ওয়ান ওয়ানের আগে অনেক কিছু হইতে পারে, এই ওয়ান ওয়ানের পরেও অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? আগে কি কি হইতে পারে? ওয়ান ওয়ানের আগে কি কি হইতে পারে? আগে অনেকগুলা জিরো থাকতে পারে না? অনেকগুলা জিরো থাকতে পারে, আনলিমিটেড সংখ্যক জিরো, পরেও আনলিমিটেড সংখ্যক জিরো থাকতে পারে। সো আপনারা আগে জিরোটা দিয়ে দেন, দুই সাইডে জিরো দিয়ে দিলেন, পরেও অনেকগুলা জিরো থাকতে পারবে, আগেও অনেকগুলা জিরো থাকতে পারবে। জিরো অথবা আর কি কি থাকতে পারে? দেখেন ওয়ান ওয়ানের আগে আর কি কি থাকতে পারে? ওয়ান ওয়ানের আগে ওয়ান জিরো থাকতে পারে না? অবশ্যই পারে। তার আগেও একটা ওয়ান জিরো থাকতে পারে, তার আগে অনেকগুলো জিরো 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 থাকতে পারে, তাই তো? সো দেখেন ওয়ান জিরো থাকতে পারে, কিন্তু কিন্তু জিরো ওয়ান কি ওয়ান ওয়ানের আগে থাকতে পারে? ওয়ান ওয়ানের আগে যদি আপনি ওয়ান জিরো দেন, তাহলে কিন্তু আমাদের এই ওয়ানটা সিঙ্গেল হয়ে যাচ্ছে, তো আমাদের এটা সমস্যা না। বাট ওয়ান ওয়ানের আগে যদি আপনি ওয়ান জিরোকে দেন, তাহলে সরি ওয়ান ওয়ানের আগে যদি হচ্ছে আপনি জিরো ওয়ানকে দেন, তাহলে কি হয়ে যাচ্ছে? তিনটা কনজিকিউটিভ ওয়ান হয়ে যাচ্ছে। অর্থাৎ ওয়ান ওয়ানের আগে শুধুমাত্র জিরো থাকতে পারবে, অথবা যে কোনো নাম্বার অফ আমাদের কি থাকতে পারবে? ওয়ান জিরো থাকতে পারবে, ঠিক আছে? ওয়ান জিরো থাকতে পারবে। এখন যে কোনো নাম্বার, তো আমরা কি এখানে আমাদের স্টার দিতে হবে। স্টার মানে কি? আনলিমিটেড সংখ্যক জিরো অথবা ওয়ান জিরো এর কম্বিনেশন, ঠিক আছে? আনলিমিটেড সংখ্যক জিরো অথবা ওয়ান জিরো কম্বিনেশন। এই ক্ষেত্রেও সেম। যদি আপনি এখানে চিন্তা করেন ওয়ান ওয়ান থাকবে, ওয়ান ওয়ান লিখছেন, এর পরবর্তীতে কি কি রাখা যায়? এর পরবর্তীতে আপনি চাইলে জিরো ওয়ান রাখতে পারেন, সমস্যা নেই। এর পরবর্তীতে কি ওয়ান ওয়ানের পরবর্তীতে জিরো ওয়ান রাখতে পারেন, কারণ এখানে আমাদের একটা জিরো চলে আসছে। বাট ওয়ান ওয়ানের পরে যদি আপনি ওয়ান জিরো রাখতে চান, তাহলে কিন্তু পারবেন না, তাহলে তিনটা কনজিকিউটিভ ওয়ান হয়ে যাচ্ছে। সো দ্যাট আপনাকে জিরো অথবা জিরো ওয়ান লিখতে হবে এই ক্ষেত্রে, এবং সেখানে এখানে কি থাকবে? স্টার থাকবে। আশা করি আমরা এই যে সেকেন্ড প্রবলেমটা, এটা আমরা বুঝতে পারছি। এরপরে থার্ড কি বলছে? এন্ড উইথ জিরো জিরো অর ওয়ান ওয়ান। এটা হচ্ছে সবচেয়ে ক্লাসিক কোশ্চেন, তিন নাম্বারটা। সেটা কি? এন্ড উইথ জিরো জিরো অর ওয়ান ওয়ান। তার মানে কি এন্ড পজিশনে জিরো থাকবে, জিরো জিরো থাকবে, অথবা ওয়ান ওয়ান থাকবে। তার মানে জিরো জিরো অথবা ওয়ান ওয়ান, এটাকে আমরা লিখলাম। আগে কি থাকতে পারে? আগে যে কোনো কিছু থাকতে পারে, এবং যে কোনো কিছু মানে কি জিরো অথবা ওয়ান এর যে কোনো কম্বিনেশন থাকতে পারবে। সো জিরো ওয়ান স্টার, ঠিক আছে? জিরো অথবা ওয়ান এর স্টার। ওকে, সো এই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনের কনস্ট্রাকশন গেল। আফটার দ্যাট আমরা যদি একটু নিচে যাই, এখানে আমাদের কি বলছে? ড্র এপসাইলন এনএফএ ফর দ্য ফলোইং রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশন গুলোর জন্য আমার কাছ থেকে কি চাইছে? এপসাইলন এনএফএ চাইছে। সো এটাকে আমরা কিভাবে ড্র করতে পারি? আমাদের এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে এরকম একটা ইকুয়েশন, জিরো প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের ওয়ান থাকবে, এই যে ওখানে ওয়ান থাকবে, এবং তারপরে একটা জিরো প্লাস ওয়ানের যে কোনো একটা কিছু থাকবে। জিরো প্লাস ওয়ান মানে যে কোনো একটা কিছু থাকবে, সামনে জিরো প্লাস ওয়ানের যে কোনো কম্বিনেশন থাকতে পারে, নাও থাকতে পারে। সো এই যে আমরা যে জিনিসটা দেখতেছি, এইটা আমাদের কি বোঝাচ্ছে? এটা আমাদের বোঝাচ্ছে এটার রেগুলার ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে। দেখেন যে এমন একটা স্ট্রিং, আমাদের এমন একটা এনএফএ ডিজাইন করতে হবে, যে এনএফএ ডিজাইনে আমাদের শেষ থেকে সেকেন্ড যে লেটারটা থাকবে সেটা ওয়ান হবে, শেষ থেকে সেকেন্ড লেটারটা কি হবে? ওয়ান হবে। এরকম একটা কিছু আমাকে ডিজাইন করতে বলছে। ওকে, সো এটা আমাদের করার জন্য কি হবে? শেষ থেকে সেকেন্ড লেটার, অর্থাৎ এরকম দুইটা স্ট্রিং এর কথা আমরা চিন্তা করি। আমাদের শেষ থেকে সেকেন্ড লেটার অর্থাৎ ওয়ান জিরো আমাদের কি এখানে অ্যাকসেপ্ট হওয়ার কথা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। শেষ থেকে সেকেন্ড লেটারে কি আছে? ওয়ান আছে, এই যে শেষ থেকে সেকেন্ড লেটার ওয়ান আছে। অথবা আমাদের ওয়ান ওয়ান কি অ্যাকসেপ্ট হওয়ার কথা? অবশ্যই হ্যাঁ, কারণ শেষ থেকে সেকেন্ড লেটার ওয়ান আছে। এবং এই দুইটা কেসে কি আমাদের এই স্ট্রিং, এই যে রেগুলার এক্সপ্রেশন আছে, এখান থেকে কি বের করা সম্ভব? অবশ্যই, কারণ জিরো প্লাস ওয়ান এর স্টার যেটা বলতেছে, এইখান থেকে আমি এপসাইলন নিলাম, এটা আমাদের কি জেনারেট করলো? এপসাইলন জেনারেট করলো, এবং এপসাইলন লেখাও যা, নাও লেখা তা, সো আমরা লিখলাম না। ওকে, এরপরে কি আমাদের লিখতে হবে? আমরা ওয়ান লিখতে হবে, ওয়ান লিখলাম, এবং আমাদের অপশন দিছে
হয় আমরা এখান থেকে 0 নিতে পারবো অথবা 1 নিতে পারবো। সো দুইটা ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে 0 নিলাম, একটা ক্ষেত্রে 1 নিলাম। আশা করি আমরা এই দুইটা জিনিস কিভাবে জেনারেট হয়েছে বুঝতে পারছি। এখন আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে আমরা এই দুইটাকে যদি খেয়াল করি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো আমরা হচ্ছে এগেইন Q1 আঁকাচ্ছি, Q2 আঁকাচ্ছি, Q3 আঁকাচ্ছি। সমাধান আমাদের তিনটা দিলে হয়ে যাচ্ছে। কিভাবে? Q1 থেকে Q2 তে যাব আমরা কি পাইলে দেখেন, Q1 থেকে Q2 তে যাব আমি হচ্ছে 1 পাইলে, এবং Q2 থেকে Q3 তে আমি কি পাইলে যাব দেখেন, আপনি Q1 থেকে Q2 তে যাচ্ছেন কি পাইলে 1 পাইলে, অর্থাৎ দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে কমন কি 1, তার মানে 1 পাইলে যাচ্ছেন। এখন এর পরবর্তীতে কি হচ্ছে, Q2 থেকে Q3 তে যাওয়ার জন্য আপনি 0 পাইলেও Q3 তে আসতে পারতেছেন, 1 পাইলেও Q3 তে আসতে পারতেছেন। তার মানে কি Q3 কে যদি আপনি ফাইনাল স্টেট কল্পনা করেন এবং এই দুইটা স্ট্রিংই যদি আপনার এই ফাইনাল স্ট্রিং দ্বারা স্টেট দ্বারা অ্যাকসেপ্টেড হইতে হয়, অর্থাৎ এটা যদি ভ্যালিডেট করে এটাকে, তার মানে আপনি 1 পাইলেও আপনি এখানে যাচ্ছেন অথবা 0 পাইলেও আপনি এখানে যাচ্ছেন। সো আমরা এখানে 1,0 লিখতেছি। ওকে, বাট এই যে 1, এই 1 এর আগে যে কোনো কিছু হইতে পারে না, যে কোনো কিছু হইতে পারে। সো দ্যাট আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে একটা লুপ নেই, সেলফ লুপ নেই, নিয়ে আমরা এখানে বলে দিই 1,0, অর্থাৎ 1 অথবা 0 যে কোনো কন্ডিশন, যে কোনো কম্বিনেশন আমাদের এইখানে ভ্যালিডেট হবে। তারপরে যদি আমরা 1 পাই আমরা Q2 স্টেটে আসবো, তারপরে যদি আমরা 1 অথবা 0 এর মধ্যে যে কোনো একটা পাই আমরা Q3 স্টেটে আসবো, এবং এটা আমাদের অ্যাকসেপ্ট হবে। আপনি যে কোনো ধরনের কন্ডিশন দিয়ে আর যে কোনো ধরনের স্ট্রিং দিয়ে এটাকে ভ্যালিডেট করতে পারেন। বাট এখানে আপনাদের বলছে ড্র এপসাইলন এনএফএ, আপনাকে এখানে এপসাইলন এনএফএ আঁকাইতে বলছে। তো আপনি জাস্ট কি করেন, এটার আগে একটা স্টেট লাগিয়ে দেন QI, ঠিক আছে, ইনিশিয়াল স্টেট। ওকে, এবং আপনি ধরে বললেন যে QI থেকে Q1 এ যাইতে হলে এপসাইলন লাগবে, অর্থাৎ কোনো ইনপুট ছাড়াই আপনি Q1 এ আসতে পারবেন। জাস্ট এইটা আপনি অ্যাড করে দিলেন। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, এরপরে আমাদের কি বলছে, এরপরে আমাদের বলছে এমন একটা স্ট্রিং এর কথা বলছে যেটা আমাদের ABB এটা দ্বারা শেষ হচ্ছে। ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কিন্তু শেষ না, এখানে আরেকটা কথা আছে। এখানে আরেকটা কথা কি, জাস্ট এই পার্টটাকে যদি আমরা একটু ইভ্যালুয়েট করি, দেখেন এখানে আমাদের লেখা আছে হচ্ছে BA স্টার আবার স্টার, অর্থাৎ এইখান থেকে সর্বনিম্ন কোন স্ট্রিংটা জেনারেট হচ্ছে সেটা আগে দেখেন। BA স্টার, এই স্টার থেকে সর্বনিম্ন কি জেনারেট হতে পারে, এপসাইলন জেনারেট হতে পারে, তাই না? তার মানে এখানে বি এপসাইলন, ঠিক আছে, জাস্ট এতটুকুকে আমরা ইভ্যালুয়েট করলাম। এরপরে আমরা আবার কি করলাম, এখানে স্টার দিলাম, ঠিক আছে। অর্থাৎ একটা কেস কি হইতে পারে, একটা কেস হইতে পারে বি স্টার মানে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র বি আছে, এখন বি শুধু বি এর ওভার স্টার মানে হচ্ছে স্টার মানে কি আমাদের এপসাইলন জেনারেট হতে পারে, অর্থাৎ ফাঁকা সেটও আমাদের এই মেশিনটা অ্যাকসেপ্ট করবে। জাস্ট এতটুকু কথা চিন্তা করলে, ঠিক আছে, ফাঁকা সেট, ফাঁকা সেট প্লাস এবিবি। এখন এবিবি মানে কি, এবিবি মানে হচ্ছে ফাঁকা সেট অথবা এবিবি। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আমরা আঁকাইলে আরো ক্লিয়ার হয়ে যাবো আশা করি। ওকে, সো আঁকাই এটা, তাহলে অনেকে না বুঝতে পারেন, জিনিসটা একটু ট্রিকি আছে। কোশ্চেন মোটামুটি এইটা স্ট্যান্ডার্ড ছিল, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু থিঙ্কিং পার্ট ছিল যেগুলো একটু কঠিন ছিল, আবার বেশ কিছু খুবই ইজি পার্ট ছিল। সো সবকিছু মিলাই এই কোশ্চেনটা করা হয়েছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওকে, সো আমাদের স্টার্টিং স্টেট আমরা দিচ্ছি এখানে স্টার্টিং স্টেট। হ্যাঁ, স্টার্টিং স্টেট, ফাইন। হ্যাঁ, স্টার্টিং স্টেট থেকে আমাদের কি পাইতে হবে, হয় এবিবি পাইলে আমাদের অ্যাকসেপ্ট হবে, অথবা এই সাইডের যে কোনো কিছু একটা জেনারেট হবে সেটাও অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। প্লাস মানে কি, হয় এইটা পাইলে অ্যাকসেপ্ট হবে অথবা এইটা পাইলে অ্যাকসেপ্ট হবে, তাই না? তার মানে শুধুমাত্র যদি এবিবি পাইলে যদি অ্যাকসেপ্ট হয় তো হয়, তার মানে কি আমরা এখানে এভাবে একটা লিখতে পারি, এ পাইলে আমরা Q1 এ যাচ্ছি, আবার যদি আমরা বি পাই তাহলে আমরা Q2 তে যাচ্ছি, যদি আমরা সি পাই আবার যদি আমরা বি পাই তাহলে আমরা Q3 তে যাচ্ছি, এরকম একটা কিছু আমরা আঁকালাম, ঠিক আছে। এবং Q3 আমাদের এখানে ধরে নিচ্ছি আমাদের ফাইনাল স্টেট, ফাইন। তার মানে এবিবি পাইলে আমরা ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাচ্ছি, এটাতে আমাদের সমস্যা নেই। বাট এই পার্টটা আমাদের কি জেনারেট করবে, আবার একবার দেখি আমরা। আমাদের এখানে বি এ স্টার আবার হচ্ছে এখানকার হোল স্টার, এটা আমাদের কি জেনারেট করতে পারে একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, তাহলে আমরা বিএ স্টার এবং হোল স্টার এটা দ্বারা সর্বনিম্ন কোন স্ট্রিংটা জেনারেট করা পসিবল, সেটা হচ্ছে আমাদের এপসাইলন। যখন আমরা এখানে স্টার দেখতেছি, এই স্টার আমাদের বলে যে এইখান থেকে সর্বনিম্ন কোন জিনিসটা জেনারেট করা পসিবল, এপসাইলন জেনারেট করা পসিবল। তার মানে কি এপসাইলন জেনারেট হইলেও আমাদের ফাইনাল স্টেট পর্যন্ত আমরা যাইতে পারবো, এইটাই আমাদের কিন্তু এখানে বলতেছে। অর্থাৎ এপসাইলন স্টার্টিং স্টেটে যদি এপসাইলন থাকে, অর্থাৎ পুরো জিনিসটা যদি ফাঁকাও থাকে, তা আমরা ফাইনাল স্টেটে যাইতে পারবো। সো এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি না, এস থেকে আমরা হচ্ছে এপসাইলনও যদি পাই, অর্থাৎ কোনো ইনপুটও যদি না পাই, তা আমরা ফাইনাল স্টেটে আসতে পারবো। ওকে, ওকে, ফাইন। এরপরে কি হচ্ছে, আর কি কি জেনারেট হওয়া পসিবল এখান থেকে দেখেন, বি এ স্টার, অর্থাৎ আপনার যদি এই এপসাইলনের উপরে এক ঘর উপরে দেখেন, তাহলে আর কি
হওয়া পসিবল এখানে, বি ইনপুট আমাদের জেনারেট হওয়া পসিবল এখানে, ঠিক আছে। অর্থাৎ বি আমাদের এখানে জেনারেট হওয়া পসিবল। যেমন এ স্টারকে যদি আপনি চিন্তা করেন, এ স্টার আপনাদের একটা নাল প্রোডাকশন দিল, তার মানে কি এখানে শুধুমাত্র বি হলো, বি এর উপর স্টার মানে হচ্ছে এপসাইলন, এপসাইলনের জন্য আপনি হ্যান্ডেল করলেন, বি এর উপর স্টার মানে একটা মাত্র বি হওয়া পসিবল, তার মানে কি একটা মাত্র বি হইলে আপনি কই যাইতে পারতেছেন, এখানে যাইতে পারতেছেন, তাই না। তার মানে এখান থেকে আপনার একটা মাত্র বি হইলেও আপনি এখানে যাইতে পারতেছেন, শুধুমাত্র একটা বি হইলেও আপনি ওইখানে যাইতে পারতেছেন। ফাইন। এরপরে আবার কি হইতে পারে, একটা মাত্র বি, আবার এ অনেকগুলো হইতে পারে, তাই না, বি এ এ এ এ এটাও তো হইতে পারে, তাই তো। সো এস থেকে আপনার বি এ এ এটা হলো আপনি যাইতে পারতেছেন। সো আপনি হচ্ছে জাস্ট এটা করেন যে এস থেকে বি পাইলে আপনি একটা স্টেটে আসতেছেন, ধরে নিচ্ছি আমরা Q4 স্টেটের কথা ধরতেছি, বি পাইলে, অর্থাৎ আপনি যখন এখান থেকে একটা স্ট্রিং জেনারেট করতে যাবেন অটোমেটিক আপনার একটা বি আসবেই, ঠিক আছে। স্ট্রিং জেনারেট করলে একটা বি আসবেই অথবা এপসাইলন আসবে। এপসাইলনের জন্য আমরা হ্যান্ডেল করছি, অর্থাৎ অন্য যে কোনো স্ট্রিং আপনি জেনারেট করতে যান আপনার এখানে কিন্তু বি আসবে। সো একটা বি আসলে আপনার কি করবেন, ফাইনাল স্টেটে যাবেন, এটা দেখে দিলাম। বাট অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ একটা বি আসছে, একটা এ আসছে, বা অনেকগুলো এ আসছে, এই ক্ষেত্রে কি হবে, আরেকটা এ পাইলে, অর্থাৎ শুধুমাত্র বি এ যদি আপনার এখানে আসে, আপনার এটা অ্যাকসেপ্ট হওয়ার কথা, সো অ্যাকসেপ্ট হয়ে যাবে বি এ। বাট আপনার যদি বি এ এরকম আসে, তাহলে আপনি কি করুন, এখানে একটা সেলফ লুপ দিয়ে দিবেন এ এর, তাহলে কি হয়ে যাবে বি এ এ, এটা আমাদের এখানে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। আশা করি আমরা জিনিসটাকে ধরতে পারছি। সো এটা এতটাই সিম্পল। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যদি এখানে আমাদের এরকম আসে বি এ এ এ এ বি, ইন দিস কেস কি হবে, ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এগেইন আপনাকে আবার এখানে ব্যাক করতে হবে। দেখেন এটা তো আপনার এখান থেকে পসিবল না, এখান থেকে জেনারেট হয়। দেখেন বি এ এ এ বি আমরা কিভাবে লিখলাম, দেখেন বি এ স্টার মানে কি, বি এ স্টার মানে হচ্ছে বি আমাদের এখানে যে কোনো অ্যামাউন্ট অফ এ, তাই না, আমরা ধরে নিলাম এখানে আমাদের তিনটা এ। এখন ইন দিস কেস আমরা এটার ভিতরের পার্টটাকে ইভ্যালুয়েট করলাম। আবার যদি উপরের পার্ট দেখি, এই উপরের পার্টে আমাদের কি হচ্ছে স্টার আছে। এখন স্টার মানে কি, স্টার মানে হচ্ছে আমাদের কই থেকে শুরু, এপসাইলন, তার মানে কি একটা ফাঁকা সেট হওয়া পসিবল এখান থেকে, স্টার মানে, কারণ ফাঁকা সেট হইলে এখানে গেল। যদি আমাদের এখানে আমরা বি স্টার না লিখে বি ওয়ান করি, তাহলে আমাদের কি আসতে পারে, একটা ইনপুট আসতে পারে, আউটপুট আসতে পারে বি এ এ, অর্থাৎ এটা আছে সেটাই। আর একটা কি হতে পারে, আরেকটা হতে পারে বি এ এ এ, আবার হচ্ছে আমাদের সরি আমার জন্য মনে দেখা যাচ্ছে না, একটা লিখলাম বি এ এ, আর একটা হইতে পারে, ওকে লেট মি সি, তো দেখেন একটা হইতে পারে কি বি এ এ, আর একটা হইতে পারে আমাদের বি এ এ, তিনটা এ, আবার বি এ এ এ। ওকে, সো বি এ এ, দেখেন এটা আমাদের বি এর জন্য এখানে আসলো, এ এখানে নিল, আর একটা এ নিয়ে ফাইনাল স্টেটে চলে আসলো। এরপরে যদি আবার আমাদের এখানে কি আছে, একটা বি আছে না, ফাইনাল স্টেটে আসার পরে কি আছে, আমাদের আরেকটা বি আছে না। তো এই বি পাইলে আবার তাকে কি করতে হবে, আবার এই স্টার্টিং স্টেটে ব্যাক করতে হবে না, এই বি যদি ইনপুট পায়, অর্থাৎ বি ইনপুট পাইলে তাকে আবার স্টার্টিং স্টেটে ব্যাক করতে হবে। সো ওই বি ইনপুট পেয়ে সে আবার স্টার্টিং স্টেটে ব্যাক করলো, ব্যাক করার পরে যদি সে হচ্ছে আবার এ এ পায়, তাহলে আবার সে এখানে ব্যাক করবে। সো এই জিনিসটাকে আমরা দেখাতে পারি কিভাবে, স্টার্টিং স্টেটে যদি ব্যাক করে তাহলে একটা সমস্যা আছে, যে একটা বি পেয়ে তো সেই স্টার্টিং স্টেটে ব্যাক করলো, বাট তারপরে আর এ ইনপুট পেয়ে তাকে আর আমরা তাকে ফাইনাল স্টেটে নিয়ে যাইতে পারতেছি না। সো এটা একটা সমস্যা। এই সমস্যার সলিউশন কি হতে পারে, সো এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি না, যে বিএ এই এতটুকুর জন্য আমরা ফাইনাল স্টেটে পৌঁছালাম, আবার যদি আমরা বি ইনপুট পাই, সেই বি ইনপুট পেয়ে আমরা Q4 এ ব্যাক করব, করতেই তো পারি, তাই না। যে আবার যদি আমরা এখানে বি ইনপুট পাই, বি ইনপুট পাওয়ার পরে আমরা Q4 এ ব্যাক করলাম, এখন Q4 থেকে আবার এ ইনপুট পাইছি, এখানে থাকলাম, আবার এ ইনপুট পাইছি, এখানে থাকলাম, লাস্টে এ ইনপুটের জন্য আমরা আবার ফাইনাল স্টেটে চলে আসলাম। সো আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, সো আপনারা এখানে ডিফারেন্ট ইনপুট দিয়ে এখানে একটু চেক করে দেখবেন যে আমার এটা ঠিক আছে কিনা। যদি এখানে ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ফাইন। এরপরে যদি আমরা হচ্ছে পরের এক্সাম্পলটাতে যাই, পরের এক্সাম্পলটা হচ্ছে আমাদের একটা ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করা। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা এখানে এখন স্টেপ বাই স্টেপ সলিউশনে যাব। এটাকে আমরা আবার বলতেছি স্টেট এলিমিনেশন। এই অ্যাপ্রোচের থ্রুতে আমাকে এটা সলিউশন করতে হবে, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা কি বলবো, এটা অ্যাপ্রোচ, স্টেট এলিমিনেশন অ্যাপ্রোচ। এটা আমরা এখন শুরু করব। সো আপনার এখানে যে গিভেন যে জিনিসটা দেওয়া আছে, এটাকে আপনি জাস্ট এখানে ড্র করে নেন। হ্যাঁ, এবং স্টেট এলিমিনেশনের আপনাকে যেটা করতে হবে, মাল্টিপল ডায়াগ্রাম আঁকাইতে হবে, একটা স্টেট পর ডায়াগ্রাম আঁকাইতে হবে। এবং স্টেট এলিমিনেশন অ্যাপ্রোচে কয়েকটা আমরা বেসিক রুলস আছে, রুলসগুলো সম্পর্কে যদি দেখি, স্টেট এলিমিনেশনে প্রথম রুলসটা হচ্ছে আপনার যে স্টার্টিং স্টেটটা আছে, ঠিক আছে, স্টার্টিং স্টেট যেটা আছে, স্টার্টিং স্টেটে কোনো ইনকামিং নোড থাকবে না, ঠিক আছে। লাইক আমাদের স্টার্টিং স্টেট যদি Q1 হয়, এই Q1 এখানে ধরে নিচ্ছি Q2, আর এখানে ধরে নিচ্ছি Q3, ঠিক আছে।
ওকে, সো স্টার্টিং স্টেটে আমাদের দেখা যাচ্ছে দুইটা থেকে থেকে আমাদের হচ্ছে ইনকামিং আছে, ঠিক আছে, এবং একটা জায়গা থেকে আমাদের এখানে আউটগোয়িং আছে। সো আমাদের ফার্স্ট রুল যেটা সেটা হচ্ছে এরকম যদি কেস থাকে যে অন্যান্য নোড থেকে ফার্স্ট নোড বা স্টার্টিং নোডে আমাদের ইনকামিং এজ আছে, ইন দিস কেস এই ফার্স্ট নোডের বদলে আমরা যেটা করব একটা ডামি নোড এখানে বানায় নিব, ঠিক আছে, এপসাইলন ট্রানজিশনের থ্রুতে। এখানে আমরা যদি এটাকে Q1 ধরি, আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের এখানে এস নামক একটা কি আছে, এস নামক একটা নোড আছে, এবং এস নামক নোড থেকে Q1 এ আমরা যাওয়ার জন্য এপসাইলন ট্রানজিশন ইউজ করব। কোন ট্রানজিশন? এপসাইলন ট্রানজিশন। অর্থাৎ যে কোনো ইনপুটের জন্য আমরা Q1 এ আসতে পারবো। এরপরে আমরা যদি হচ্ছে এখানকার এই যে Q2 আঁকাই এবং হচ্ছে এখানকার Q3 যদি আঁকাই, তাহলে আমরা এই জিনিসটাকে ভালো মতো অবজার্ভ করতে পারবো আর একটু। ওকে, সো এখানে একটা আর এখানে একটা। ওকে ফাইন। এখন স্টার্টিং নোডকে, স্টার্টিং নোড এটা, এবং স্টার্টিং নোডে কোনো ইনকামিং এজ এই ক্ষেত্রে নাই। বাট আমরা কি করলাম, জাস্ট আগের যে স্টার্টিং নোড ছিল সেটাকে আমরা এখানে একটা ডামি নোড দ্বারা, এপসাইলন ট্রানজিশনের ডামি নোড দ্বারা এখানে রিপ্লেস করে দিলাম। সেকেন্ড রুল যেটা সেটা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে ফাইনাল স্টেটটা আছে, ফাইনাল স্টেটের ক্ষেত্রে আমাদের কোনো কি থাকবে না, ফাইনাল স্টেটেও কোনো ইনকামিং নোড থাকবে না, ঠিক আছে। অর্থাৎ ফাইনাল স্টেটের কথা যদি আমরা চিন্তা করি এরকম এস, এখানে ধরে নিচ্ছি এ, এখানে ধরে নিচ্ছি এটা আমাদের বি, এটা হচ্ছে আমাদের ফাইনাল নোড। সো ফাইনাল নোডের ক্ষেত্রে ফাইনাল নোড থেকে কোনো আউটগোয়িং কোনো এস থাকবে না, ঠিক আছে, ফাইনাল নোড থেকে কোনো আউটগোয়িং এস থাকবে না, ইনকামিং এস থাকবে, সমস্যা নেই। যদি এরকম হয় ফাইনাল নোড থেকে কোনো আউটগোয়িং এজ আছে, ইন দিস কেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে আমরা ফাইনাল নোড না বলে আমরা এখানে এস এ, এটাকে নর্মাল বি বলতেছি, বি থেকে এতে আসবে সবকিছু নর্মাল, বাট এখানে আমরা একটা এপসাইলন ট্রানজিশনের থ্রুতে এখানে একটা হচ্ছে ফাইনাল নোড বানায় নিতে পারি, যেটা আমাদের এই বি এর মতো রিঅ্যাক্ট করবে। অর্থাৎ যে কোনো ইনপুটের জন্য যখন আমরা বি তে পৌঁছাইতে পারবো তখন আমরা এফ এও পৌঁছাইতে পারবো। এপসাইলন ট্রানজিশন মানে যে কোনো ইনপুট ছাড়া সে কাজ করতে পারবে। ওকে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার ঠিক আছে, যে আমরা যে কোনো ইনপুটের জন্য আমরা কি করতে পারবো, এফ এ পৌঁছাইতে পারবো। যে ইনপুটের থ্রুতে আমরা বি তে পৌঁছাইতে পারবো সেই ইনপুটের থ্রুতে আমরা এফ এও পৌঁছাইতে পারবো, অর্থাৎ ফাইনাল স্টেটে পৌঁছাইতে পারবো। সো এটা আমাদের ক্লিয়ার। সো আমরা দুইটা রুলস দেখলাম। এরপরে থার্ড রুল যেটা সেটা হচ্ছে আমাদের যদি এরকম কোনো সিনারিও থাকে, লেটস সে আমরা এখানে আরেকটু আঁকাই নিই, ধরে নিচ্ছি আমাদের এখানে 4 নাম্বার একটা সিনারিও ধরতেছি, 4 নাম্বার সিনারিও, 4 নাম্বার এখানে না দিয়ে ভালো হবে। ওকে, 4 নাম্বার একটা সিনারিও থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের মাল্টিপল ফাইনাল স্টেট থাকতে পারে, ঠিক আছে। ধরে নিচ্ছি এ একটা নোড, বি একটা নোড, সি একটা নোড, দেখা গেছে যে মাল্টিপল ফাইনাল স্টেট আছে। সো মাল্টিপল ফাইনাল স্টেট থাকলে সমাধান কি, মাল্টিপল ফাইনাল স্টেট থাকলে আমাদের সমাধান হচ্ছে এই ফাইনাল স্টেট গুলাকে নর্মাল স্টেটে কনভার্ট করে দেয়, ঠিক আছে। ফাইনাল স্টেট গুলাকে আমরা নর্মাল স্টেটে কনভার্ট করে দিলাম। ওকে ফাইন, এখানে আমাদের সি ছিল, আমরা সি নর্মাল স্টেটে দিলাম, এবং এই দুইটাই কি ছিল, ফাইনাল স্টেট ছিল। আমরা যেটা করব একটা হচ্ছে ফাইনাল স্টেট, এখানে ডামি ফাইনাল স্টেট বানাবো, এবং দুইটা জায়গা থেকেই আমাদের হচ্ছে একটা এপসাইলন ট্রানজিশনের থ্রুতে আমরা সেই ফাইনাল স্টেটে পয়েন্ট করাই দিব, ঠিক আছে। তাহলে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে কোনো ইনপুটের জন্য যদি কেউ বিতে আসতে পারে সে এফ এও যাইতে পারবে এপসাইলন নিয়ে, যদি কেউ সিতে আসে সেও হচ্ছে এপসাইলন নিয়ে এফ এ যাইতে পারবে। সো এই তিনটা জিনিস মনে রাখলে আমাদের কাজ শেষ। এখন আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমাদের এই যে গিভেন যে জিনিসটা দিয়ে আছে, গিভেন জিনিসটাকে আমাদের এখানে লিখতে হবে। ওকে ফাইন। সো গিভেন কি দিয়ে আছে, গিভেন আমাদের কিউ নট থেকে আমরা যদি এখানে ক্যালকুলেট শুরু করি, আমাদের এখানে কিউ নট, ফাইন। কিউ নট এর পরে আমাদের কি দিয়ে আছে, কিউ নট থেকে আমরা যাচ্ছি কোথায়, কিউ ওয়ান এ যাচ্ছি, কিউ ওয়ান থেকে যাচ্ছি আমরা কই, কিউ টু তে যাচ্ছি, কিউ টু থেকে আমরা কই যাচ্ছি, কিউ থ্রি তে যাচ্ছি, কিউ থ্রি তে যাচ্ছি। ওকে ফাইন। বাট এখন আমরা খেয়াল করি কিউ ওয়ান এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, কিউ নট এর ক্ষেত্রে এটা আমাদের ফাইনাল প্রথম স্টেট, প্রথম স্টেটে আমরা কি বলছি, কোনো ইনকামিং এজ থাকা যাবে না। এখানে কি ইনকামিং এজ আছে, হচ্ছে হ্যাঁ, এখানে অনেকগুলো ইনকামিং এজ আছে। সো দ্যাট আমাদের যেটা করতে হবে, এই কিউ নটটার আগে আমাদের একটা আরেকটা স্টেট রাখতে হবে, যে স্টেটকে আমরা কি বলতেছি, যে স্টেটকে আমরা হচ্ছে লেটস একটা নাম দিই কিউ আই, যে ইনিশিয়াল স্টেট। ওকে, সো ইনিশিয়াল স্টেট আমরা এখানে একটা রাখলাম। এখন এখান থেকে আমাদের কিউ নটে আসার জন্য আমরা কি একটা পাথ রাখতেছি, এপসাইলন একটা পাথ রাখতেছি, অর্থাৎ ডামি পাথ রাখতেছি। ফাইন, এখন এই জায়গা থেকে আমরা আসলাম, এখন বাকি সবকিছু আগের মতো করে আঁকাই দিব, ঠিক আছে। জাস্ট পরীক্ষার খাতায় আপনাকে এইভাবেই করতে হবে, আপনি জাস্ট একবারে ফাইনাল যে অ্যান্সার আছে ওইটা লিখবেন এরকম হবে না, তাহলে আপনাকে 4 এর মধ্যে 1 দিবে, ঠিক আছে। ফাইন, এরপরে কি কিউ নট থেকে কিউ ওয়ানে আসার রাস্তা হচ্ছে 0 পাইলে আসবে, কিউ ওয়ান থেকে কিউ টু তে গেলে হচ্ছে 0 পাইলে যেতে হবে, এখান থেকে গেলেও 0 পেয়ে যেতে হবে। ফাইন, এরপরে আপনি চিন্তা করেন যে হচ্ছে কিউ ওয়ান থেকে আপনি যদি 1 পান, কিউ ওয়ান থেকে 1 পাইলে আপনি কিউ নটে আসতেন, 1 পাইলে
দেখলেন। এরপরে Q2 থেকে 1 পাইলে আপনি কি করতেন, Q2 থেকে 1 পাইলেও আপনি হচ্ছে Q0 এ ব্যাক করতেন, তাহলে এটাও লেখেন। এরপরে হচ্ছে আপনি Q3 এখান থেকে হচ্ছে আপনি একটা সেলফ লুপ নিতেন, সমস্যা নেই, 0,1 এর। আপনি যেহেতু এটা ফাইনাল স্টেটের এখানে কি ইনকামিং একটা নোড আছে না, আউটগোয়িং একটা নোড আছে না, এই যে এখান থেকে লুপ গেছে, এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, নাও করতে পারেন, বাট চেঞ্জ করে নিলাম আমরা এই ক্ষেত্রে। ধরে নিচ্ছি যে আমাদের এখানে একটা ফাইনাল স্টেট আছে, ফাইনাল স্টেট, এই ফাইনাল স্টেটে আমরা কিছু দিলাম না, এখানে আমাদের কি আছে 0,1 আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এখান থেকে কিন্তু একটা আউটগোয়িং আমরা ধরে নিতেই পারি যে এই নোড থেকে আমাদের একটা আউটগোয়িং লুপ গেছে, ফাইন। এখন যদি আমরা এখানে পরের স্টেজের কথা চিন্তা করি, পরের স্টেজে এখানে কি হবে ভাই, পরের স্টেজে হবে হচ্ছে আমাদের স্টেট এলিমিনেট করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ গেল। সেকেন্ড স্টেজে আমাদের কি হচ্ছে, সেকেন্ড স্টেজে আমরা যে কোনো একটা স্টেজকে এলিমিনেট করে দিব, হ্যাঁ। সো আমরা ধরে নিচ্ছি আমরা Q2 কে এলিমিনেট করতে চাচ্ছি, ওকে। সো Q2 কে এলিমিনেট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে বেশ কিছু জিনিস ক্যালকুলেট করতে হবে, ওকে। লাইক Q2 যদি চলে যায় তাহলে আমাদের কি হচ্ছে, Q2 এর আগে এবং পরের হিসাবটা দেখতে হবে। দেখেন Q2 এর আগে কি আছে, Q1 আছে, Q1 আছে, আবার Q2 এর পরে কি আছে, Q3 আছে, Q2, সরি 1 মিনিট আমি এই জিনিসটা আবার আঁকে দিই, ওকে। সো আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি Q2 কে এখান থেকে এলিমিনেট করতে চাই, Q2 কে যদি এলিমিনেট করতে চাই, Q2 এর আগে কে আছে, পরে কে আছে, দেখেন Q2 এর আগে আছে Q1, তারপর আছে Q2, তারপরে আছে কে, Q3, ঠিক আছে। এই তিনটা আমাদের এখানে লিখে নেব আমরা, আপনারা দু একবার প্র্যাকটিস করার পরে জিনিসগুলো মুখে মুখে করে ফেলতে পারবেন। আবার Q2 এর থেকে আবার যদি আমরা দেখি, আমাদের Q2 এর আগে আছে Q1, এখানে Q2 আছে, Q2 এর আগে আছে কে, Q1, এবং Q2 থেকে কিন্তু দুইটা রাস্তা বের হয়েছে, একটা রাস্তার দ্বারা Q3 গেছেন, এটা লিখছেন, আর একটা রাস্তার দ্বারা আপনি কই গেছেন, Q0 এ গেছেন, ওকে ফাইন। এখন এই রাস্তাগুলো ট্রানজিশনে কি কি ইউজ হয়েছে সেগুলো লেখেন। Q1 থেকে Q2 তে গেছেন কি পেয়ে, আপনি Q1 থেকে Q2 তে গেছেন 0 পেয়ে, Q2 থেকে Q3 তে গেছেন কি পেয়ে, Q2 থেকে Q3 তে গেছেন 0 পেয়ে। আবার আপনি খেয়াল করেন Q1 থেকে Q2 তে গেছেন আপনি কি পেয়ে, Q1 থেকে Q2 তে গেছেন 0 পেয়ে। আবার Q2 থেকে Q1 এ গেছেন, সরি Q2 থেকে আপনি Q0 এ গেছেন, Q2 থেকে Q0 এ গেছেন হচ্ছে 1 পেয়ে, ওকে, গট মাই পয়েন্ট। সো এখন যদি আপনি এখান থেকে Q2 কে বাদ দিয়ে দেন, Q2 কে আপনি যদি বাদ দিয়ে দেন, হ্যাঁ, Q2 কে আমরা ধরে নিচ্ছি এখানে মিশিয়ে দিলাম, ঠিক আছে। Q2 কে মিশিয়ে দিলে একটা মাত্র রাস্তা তৈরি হয়ে যাচ্ছে Q1 থেকে Q3 পর্যন্ত, এবং রাস্তাগুলো আমাদের কি হয়ে যাচ্ছে, 0 0 ইনপুট পেলে তারা কই যাচ্ছে, Q1 থেকে Q3 তে যাচ্ছে। Q2 আপনি বাদ দিয়ে দেন, ধরেন Q2 কে আপনি মেরে ফেলছেন, ঠিক আছে। ইন দিস কেস আপনার একটা মাত্র পাথ হয়ে যাচ্ছে, এই একটা পাথে আপনার রাস্তাতে কি আছে, 0 1 একসাথে আপনাকে আছে, ওকে। এখন আপনাকে Q2 বাদে এই জিনিসটাকে আপনাকে আবার রিড্র করতে হবে। সো 2 নম্বর ক্ষেত্রে আপনি হচ্ছে যে QI ইনিশিয়াল স্টেট থেকে আপনি যাচ্ছেন কোথায়, Q0 এ যাচ্ছেন, Q0 থেকে আপনি কই যাচ্ছেন, Q0 থেকে আপনি যাচ্ছেন Q1 এ, Q1 থেকে আপনি কই যাচ্ছেন, Q2 কে তো আপনি মেরে ফেলছেন, আপনি যাচ্ছেন Q3 তে, ফাইন। Q3 থেকে আপনি কই যাচ্ছেন, ফাইনাল স্টেটে যাচ্ছেন, ফাইনাল স্টেট, গুড। এরপরে হচ্ছে আপনার হচ্ছে এখানে বসে দেন, QY থেকে এখানে যাচ্ছিলেন এপসিলন পে, Q0 থেকে Q1 এ যাচ্ছিলেন 0 পে, Q1 থেকে আপনারা Q3 তে, Q1 থেকে Q3 তে যাচ্ছিলেন কি পে, 0 0 পে, Q1 থেকে Q3 0 0 পে, এবং Q1 থেকে আপনাকে আবার Q1 থেকে Q0 এ যাইতে হবে, Q1 থেকে Q0 এ যাচ্ছিলেন কি পে, Q1 থেকে Q0 এ যাচ্ছিলেন 0 1 পে, সেটা এখানে লিখলেন। আচ্ছা এখানে Q0 একটা সেলফ লুপ ছিল, সেটা আমরা দেই নাই, ওকে। সো আমাদের এখানে একটা লুপ ছিল, আমরা লুপটা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, এখানে 1 থাকতেছে লুপে, এখানে 0 পেলে এখানে যাচ্ছে, 0 0 পেলে Q3 তে যাচ্ছে, এবং 0 1 পেলে আবার এখানে ব্যাক করতেছে। Q3 তে আমাদের একটা লুপ আছে 0,1 এর, এটা আমরা অ্যাজ ইট ইজ দিয়ে রাখতেছি, এখানে Q3 থেকে এপসিলন পে ফাইনাল স্টেজে যাচ্ছে, এপসিলন পে ফাইনাল স্টেজে যাচ্ছে, এটা লিখে রাখলাম, ওকে। সো আপনারা হচ্ছে একটা স্টেট এখানে এলিমিনেট করে ফেলেন। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, সেকেন্ড স্টেজের পরে আপনি ধরে নেন এখন লেটস সে আপনি Q1 কে এলিমিনেট করতে চাচ্ছেন, ওকে। সো আপনি যদি এখানে Q1 কে এলিমিনেট করতে যান তাহলে আপনাকে কি করতে হবে খেয়াল করেন, জাস্ট এখানে অ্যাজ ইট ইজ যা আছে সবকিছু এরকম আপনি লেখেন। আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিই, কন্ট্রোল সি, আচ্ছা আমরা জাস্ট এটাকে আবার ড্র করে নিচ্ছি এখানে, হ্যাঁ। সো এটাকে যদি আমরা ড্র করি তাহলে আমাদের Q1 অ্যাজ ইট QI আগের মতোই থাকতেছে, এপসিলন পে আমরা Q0 এ আসতেছি, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে একটা লুপ আছে, লুপটা হচ্ছে 1, হ্যাঁ। এখন হচ্ছে আমরা Q1 এর ক্ষেত্রে হিসাবটা দেখি, Q1 এর আগে কি আছে, পরে কি আছে। Q1 এখানে লেখেন, Q1 এর পরে কি আছে, একটা ক্ষেত্রে Q1 এর পরে আছে হচ্ছে Q3, এবং Q1 এর আগে কি আছে, Q1 এর আগে আছে হচ্ছে Q0, Q1 এর আগে আবার কি আছে, এখানে আবার Q1 লেখেন, Q1 এর আগে আছে Q0, Q1 এর পরে কি আছে, Q1 এর পরে আছে হচ্ছে যে এই যে দেখেন Q1 এর পরে Q1 থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, একটা এদিকে একটা এদিকে, একটা তো লিখছেন আর একটা লিখবেন Q0,
তাহলে দেখেন এখন কি হচ্ছে, এখানে কিউ নট থেকে কিউ ওয়ানে আসতেন কি পে, কিউ নট থেকে কিউ ওয়ানে আসতেন 0 পে, কিউ ওয়ান থেকে কিউ থ্রিতে যাইতেন ডাবল 0 পে। ওকে, এবং কিউ নট থেকে কিউ ওয়ানে আসতেন এগেইন 0 পে, এবং কিউ ওয়ান থেকে কিউ নটে যাইতেন হচ্ছে 0 1 পে। ফাইন। এখন আপনার ধরে নেন কিউ ওয়ানটা আপনার এখানে এলিমিনেট করবেন বা মুছে ফেলবেন। ইন দিস কেস কিউ নট থেকে কিউ থ্রি আপনাকে আগাইতে হবে। কিউ নট থেকে যদি আপনি কিউ থ্রি আঁকান, কিউ থ্রিতে একটা সেলফ লুপ আছে অ্যাজ ইট ইজ রাখেন 0,1। এখন কিউ নট থেকে কিউ থ্রি আঁকাচ্ছেন, তাহলে ইন দিস কেস আপনার কি কি লাগবে 0 0 0। আবার কিউ নট থেকে কিউ নট আঁকাইতে হবে। দেখেন কিউ নট থেকে কিউ নট, অর্থাৎ এখানে কি হচ্ছে, একটা সেলফ লুপ হচ্ছে। এই সেলফ লুপের মান কত হবে 0 0 1 0 0 1। ওকে, 0 0 1 পেয়ে আপনি হচ্ছে এখানে একটা সেলফ লুপ নিচ্ছেন। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, গুড। এখানে একটা কথা আছে ভাই, ঠিক আছে, কথাটা হচ্ছে যে এইখানে আপনার 0 0 1 এটা একটা ওয়ে, আবার একটা ওয়ে কি, আচ্ছা এখানে আমরা একটা ভুল করছিলাম। ভুলটা হচ্ছে যে দেখেন এখানে কিউ টু থেকে যখন আমরা হচ্ছে কিউ নটে নিয়েছি, কিউ টু কে এলিমিনেট করার সময় সেটার সময় তো 0 1 লিখছি, বাট কিউ ওয়ান থেকে অলরেডি কিউ নটে একটা কি ছিল, কিউ ওয়ান থেকে কিউ নটে একটা 1 এর লুপ ছিল না কিউ ওয়ান থেকে কিউ নটে। সো কিউ ওয়ান থেকে কিউ নটের লুপটা আমরা দিতে ভুলে গেছি। অর্থাৎ এই জায়গায় এসে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা হইতে পারে কি, একটা হইতে পারে 0 1 দিয়ে যাবে, আর একটা হইতে পারে কি, আর একটা হইতে পারে সে শুধুমাত্র 1 পাইলে যাবে। তো এই যে দুইটা ব্রাঞ্চ লিখছি না, দুইটা ব্রাঞ্চ লেখাও যা, অথবা এখানে দেখেন কিউ ওয়ান স্টেটে আসার পরে যদি 1 ইনপুট পান তাহলে এখানে যাচ্ছেন, অথবা 0 1 ইনপুট পাইলে এখানে যাচ্ছেন। এই জিনিসটাকে আমরা সিম্পলি একটা লুপ দ্বারা লিখতে পারি। কিভাবে, আমরা 0 1 অর, আমরা ওই যে অর চিহ্নটা দিই না, সেই অর চিহ্ন এখানে 1 0 1 অথবা 1 যে কোনো একটা পাইলে আমরা কিউ নটে আসতেছি। ওকে, সো এখানে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানেও আমাদের সেম জিনিসটা হয়ে যাচ্ছে যে দেখেন কিউ নট থেকে আপনি যদি হচ্ছে এখানে কিউ ওয়ান কে এলিমিনেট করে দেন, কিউ নট থেকে যদি কিউ ওয়ান কে এলিমিনেট করে দেন তাহলে 0 0 রাস্তা তো আপনি পাচ্ছেন। আবার কিউ নট থেকে যদি আপনি কিউ ওয়ান কে এলিমিনেট করে দেন তাহলে হচ্ছে কি 0 0 0 1 পে একটা রাস্তা হচ্ছে। দেখেন এখানে কিন্তু দুইটা রাস্তা হচ্ছে, 0 পে আপনি কিউ নট কিউ ওয়ানে আসলেন, কিউ নট থেকে কিউ ওয়ানে আসলেন, আবার এখান থেকে যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা রাস্তার নাম কি হবে তাহলে 0 0 1, এই যে 0 0 1 হবে একটা রাস্তার নাম, আর একটা রাস্তার নাম হবে কি 0 1 একটা রাস্তার নাম হবে। তাহলে এখানে 0 0 1 অথবা 0 1। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এবং কিউ থ্রি থেকে আমাদের কি আছে, ফাইনাল স্টেট আছে, আমরা ফাইনাল স্টেটটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এপসাইলন ট্রানজিশন। ফাইন। এরপরে আমরা যদি দেখি এরপরে কি আছে আমাদের 4 নাম্বার স্টেজে আমরা লেটস সে হচ্ছে কিউ নট কে আমরা এলিমিনেট করতে চাচ্ছি। ওকে, সো এখানে দুইটা লুপ আছে না, দুইটা লুপকে আপনি একসাথে মার্জ করে লিখতে পারেন। দুইটা লুপকে আপনি একসাথে কিভাবে মার্জ করবেন, দেখেন 0 0 1 0 1, আবার এখানে কি আছে 1, অর্থাৎ এখানে আপনি যে কোনো ইনপুট পাইলে আপনি লুপ নিচ্ছেন, অর্থাৎ এখানে আরেকটা অর দিয়ে আপনি হচ্ছে এই যে এই লুপের যে এলিমেন্ট আছে 1 এটাকে এখানে লিখে দেন, তাহলে উপরের লুপটা এখন আপনি কি করতে পারবেন, মুছে ফেলতে পারবেন। তার মানে আপনি এই স্টেজে আছেন। ঠিক আছে, ওকে গুড। এরপরে যদি আপনি চিত্রটা আঁকান, আপনি হচ্ছে ধরে নেন কিউ নট কে মুছে ফেলতে চাচ্ছেন। ওকে, সো কিউ নট কে মুছে ফেলতে চাইলে আপনার হচ্ছে কিউ নটের জন্য যেগুলো দরকার সেগুলো আপনি এখানে লেখেন আগে। কিউ নট কে আপনি মুছে ফেলতে চাইলে কিউ নট থেকে আপনি যাচ্ছেন কোথায়, কিউ নটের আগে কি আছে, কিউ আই আছে, এবং কিউ নটের পরে কি আছে, কিউ থ্রি আছে। এরপরে আপনি চিন্তা করেন আপনার হচ্ছে কিউ নট, এখানে কিউ নট থেকে আপনার দুইটা রাস্তা আছে। আর কিছু কি আছে কিউ নট থেকে, না কিউ নট থেকে এই দুইটাই। যে আবার একটা কিছু ধরতে পারেন যে কিউ আই, হ্যাঁ আসলেন কিউ নটে, আবার কি কিউ নটে যাচ্ছেন, অর্থাৎ সেলফ লুপের কথা আমি এখানে বলতেছি। ফাইন। সো এখানে কি হইতেছে, কিউ আই থেকে কিউ নটে আসতেছেন এপসাইলন পে, আবার কিউ নট থেকে কিউ থ্রিতে যাচ্ছেন 0 0 পে। সো সেম রাস্তাকে যদি আপনি কিউ নট মুছে ফেলেন, মার্জ করে দেন, তাহলে কিউ আই থেকে কিউ থ্রিতে যাচ্ছেন হচ্ছে আপনি 0 0 পে। এপসাইলন কিন্তু আপনার এখানে কাউন্টে আসে না, 0 0 পে আপনি হচ্ছে কিসে যাচ্ছেন, কিউ থ্রিতে যাচ্ছেন। তাহলে এটা আগে লেখেন, কিউ আই থেকে আপনি কিউ থ্রিতে যাচ্ছেন কি পে, কিউ আই থেকে আপনি কিউ থ্রিতে যাচ্ছেন 0 0 পে। ফাইন। এরপরে কি দেখেন, এরপরে হচ্ছে আপনার কিউ নট কে যদি আপনি এখানে মুছে ফেলে দেন তাহলে আপনার এখানে কি হবে ভাই, কিউ নট কে মুছে ফেলে দিলে কিউ আই থেকে কিউ নট, তার মানে এখানে কিউ নট নাই, তার মানে এখানে কিউ নট মুছে যাওয়া মানে হচ্ছে লুপ থাকা মানে কি, ঠিক আছে, লুপ থাকা মানে হচ্ছে লুপের ভিতরে যা আছে সবগুলাকে আপনাকে ক্লিন ক্লোজার আকারে লিখতে হবে। লুপের ভিতরে যা আছে সবগুলাকে আপনাকে ক্লিন ক্লোজার আকারে লিখতে হবে। তার মানে এই জায়গায় আপনি একটা ক্লিন ক্লোজার লিখবেন। ঠিক আছে, এখানে এই যে কিউ নট যখন চলে যাবে একটা লুপ থাকবে, এরকম লুপের জিনিসগুলোকে আপনাকে ক্লিন ক্লোজার আকারে লিখতে হয়। লুপের ভিতরে কে কে আছে, 0 0 1 অথবা এখানে এটা কিন্তু 1, এটা অথবা অর, তারপরে 0 1 অর 1। ঠিক আছে, এগুলা ক্লিন ক্লোজারের ভিতরে আছে। এরপরে তিনটা 0, তারপরে হচ্ছে আপনি কিউ থ্রিতে আসেন, কিউ থ্রিতে আপনার হচ্ছে লুপ আছে 0, 1, এবং এখান থেকে হচ্ছে আপনি ফাইনাল স্টেটে গেছেন।
ফাইনাল স্টেট, এগুলোতে এপসাইলন ট্রানজিশন গেছেন। এরপরে কি হচ্ছে 5 নাম্বার স্টেজে আপনাকে Q3 কে এলিমিনেট করতে হবে। Q3 কে এলিমিনেট করলে কি হবে 0,1 আছে, 0,1 মানে কি 0,1 মানে হচ্ছে 0 অর 1। এখন আমি কি বললাম একটু আগে, লুপকে এলিমিনেট করলে আপনার এটাকে কি আসবে, লুপকে এলিমিনেট করলে Q3 কে চলে যায়, আপনার এখানে স্টার্ট দিতে হবে। তাহলে Q3 যদি চলে যায় তাহলে কিউ ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেট পর্যন্ত যদি আপনি একটা সিঙ্গেল ট্রানজিশন লাইন আঁকান, তাহলে আপনার এখানে অ্যাজ ইট ইজ আগের যেগুলো আছে 001 অথবা 01 অথবা 1, তারপর ক্লিন ক্লোজার 000 অথবা আপনার হচ্ছে এখানে 0 অর 1 হোল স্টার। ওকে ফাইন। সো এই হচ্ছে আমাদের টোটাল সিনারিও। এই টোটাল সিনারিওর থ্রুতে আমরা কি করলাম, আমাদের যে গিভেন ডিএফএ বা এনএফএ আছে সেটা থেকে রেগুলার এক্সপ্রেশনকে বের করে ফেললাম। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান জেনারেট রেগুলার এক্সপ্রেশন ফ্রম এনএফএ অর ডিএফএ। ওকে ফাইন। সো এই হচ্ছে আমাদের আজকের টোটাল ওভারঅল আলোচনা, যেখানে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের স্প্রিং 2024 এর কোশ্চেন, যেটা ব্যাচ 65 এর টিওসি কোশ্চেন ছিল। এবং এইখান থেকে যদি আমি বলি, আমাদের লাস্টের যে কোশ্চেনটা ছিল এই যে আমাদের স্টেট এলিমিনেশন, এই স্টেট এলিমিনেশন বাদে বাকি সকল কিছু আছে আমাদের কম্পাইলার ডিজাইনের পার্ট। কম্পাইলার ডিজাইনিং যখন আপনারা পড়বেন তখন হচ্ছে বাকি উপরে সবগুলো আপনাদের থাকবে। ওকে, সো জিনিসটাকে একটু সিরিয়াসলি পড়েন, সিরিয়াসলি নেন, তাহলে হচ্ছে কম্পাইলার ডিজাইনেও যেমন লাভ হবে, আপনার থিওরি অফ কম্পিউটেশনে আপনি ভালো করতে পারবেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে, পরবর্তী টিওসি 64 এর কোশ্চেন সলভিং ক্লাসে। আল্লাহ হাফেজ।